যে উদ্দেশ্যে সমবেত হয়েছি আপনারা জানেন যে এটা ওনার জন্য আজকে একটা ট্রেনিং একটা প্রশিক্ষণের ব্যবস্থা শুধু আজকে করে না প্রতিটা প্যাকেজ ওনার গ্রুপ যখন যখন আমরা নিয়ে রওনা দেই তার আগেই আমরা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করি। কারণ হলো এই যাত্রাটা এই সফরটা দুনিয়ার যত সফর আছে যাত্রা আছে সমস্ত সফরের চাইতে কোটি কোটি গুণ বেশি উত্তম ব্যবস্থা। তাই যেমন আমরা নামাজ আদায় করি, নামাজ আদায় তার নিয়ম, তার ফর্মুলা, তার মশলা মশাইল যদি আমরা না জেনে নামাজ পড়ি, নামাজ হবে সম্পূর্ণ ক্লিয়ার হবে। আল্লাহ গফুর রহিম আল্লাহ ইচ্ছা করলে কবুল করতে পারে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু উনি বলে দিয়েছেন যে এর যে ফর্মুলা আছে, যে সিস্টেম আছে, এর ব্যতিরেকে তোমরা কেউ যদি নামাজ পড়ো সে নামাজ কবুল হবে। এখন যদি তারপরেও কবুল করেন দয়া করে আল্লাহ বান্দার কাছে, সে তো আল্লাহ কবুল রহিম করতে পারে। ঠিক তেমনি আমাদের বিভিন্ন এলাকা যারা দূরের আমাদের অনুরাগ লোক আছে, হুগলি, কলকাতা, দক্ষিণবঙ্গ থেকে যারা আছে তাদেরকে তো এত দূর ডাকা যায় না। শিলিগুড়ি, জলপাইগুড়ির দিক থেকে যারা আছে এত দূরে ডাকা যায়। সুতরাং আমাদেরকে তাদের ওই এলাকায় গিয়ে ওখানে আমাদের ট্রেনিং করতে হবে। আমাদের রায়গঞ্জ, ঘাটল এইদিকে হচ্ছে মানে আমাদের এই উত্তর দক্ষিণ দিনাজপুরের মধ্যে যারা আছেন এনাদেরকে এক জায়গায় হয়তো আমরা রাখতে পেরেছি। এটা পাশাপাশি 1-1.5 ঘন্টার রাস্তা এদিকে। তো প্রথম কথাটা হলো এটা প্রশিক্ষণ, তাই না? এটাও একটা প্রশিক্ষণ, মানে ট্রেনিং, যা মানে দেখা গেল যে হাট থেকে পারবে না, কে হাঁটতে পারবে না। আমাদের রাস্তাটা দেখছেন কাজ চলছে, গাড়ি দৌড় হচ্ছে, এটা আসতে হয়েছে। আর এখানে আমরা যে হাঁটলাম এই ওটা কিছুই না, মক্কা মদিনার হাঁটার বিষয় না, ওটাই আলাদা। যার জন্য ওখানে এক একজন করে নিজের লোক লাগে যারা হয়তো চলতে অসুবিধা হয়। অনেক সময় এটা আগের বিষয়, পরের বিষয় আমি পরে আলোচনা করছি। প্রথম আলোচনাটা হলো আমরা যে সফর করব এটা কার উদ্দেশ্যে আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াদিউল হজ্জ ওয়া উমরাতুল্লাহ, তোমরা হজ এবং উমরা আদায় করো বিশুদ্ধভাবে আমার উদ্দেশ্যে। এখানে ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন, আর সবাই সৌভাগ্যবান আমরা যারা এই গ্রুপে আছেন, কারণ এই গ্রুপে বেশ কয়েকজন আলিমে দ্বীন, ইসলামিক বক্তা, ইনারা আমাদের এই গ্রুপের সঙ্গে একই সঙ্গে আমরা উমরাতে ইনশাআল্লাহ যাব। আসসালামু আলাইকুম। জি স্যার, আমাদের ট্রেনিং হচ্ছে তো যার জন্য ফোন করছিলাম। আপনি হ্যালো, হ্যাঁ লাইভটা দেখতে পাবেন। এই তো চলছে ট্রেনিং, আপনার ট্রেনিং, আপনার ফোন ধরলাম আমি ট্রেনিং করে। আমার 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 ফেসবুকটাতে আপনি লাইভটা দেখতে পাবেন। এখন আমি লাইভটা শুরু করছি আমার ফেসবুকে। আপনার ওখানে যিনারা আছেন ওদেরকে বলুন সিঙ্গুর থেকে। হ্যাঁ হুগলি সিঙ্গুর। তো যাই হোক, বিশুদ্ধভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উদ্দেশ্যে হজ এবং উমরাকে আদায় করা। নামাজ, রোজা, হজ, যাকাত প্রথমে করেন। ওই
পাঁচটার মধ্যে একটা হলো হজ। আর হজ এমন একটা ইবাদত, উমরা এমন একটা ইবাদত, নামাজ আমি আদায় করলাম, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করুন, যাকাত দিলাম, ওসর দিলাম, কলেমা পড়লাম, কিন্তু হজ করলাম, কবুল আল্লাহ পাক যদি করেন দয়া করে তবেই কিন্তু পরিত্রাণ। আর যদি কবুল না হয় তাহলে পরিত্রাণ পাওয়ার কোনো আশা নাই, তবে আল্লাহর রহমত থেকে মায়ুস হওয়া যাবে না। এমন একটি ইবাদত হজ এবং উমরা, কেন এটা একটা বিশেষ ইবাদত? এইখানে একটা আমরা সার্টিফিকেট পাচ্ছি, একটা দলিল পাচ্ছি। সেই দলিলটা কে দিয়েছেন? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি বলেছেন? মান যারা কবরি ওয়াজিবাত লাহু শাফাআত। যে ব্যক্তি আমার কবরে আনোয়ারকে জিয়ারত করবে, আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। মানে নবী ওই গুনাহগার, আমাদের মতো গুনাহগারদের জন্য জামিন হচ্ছেন মদিনার রওজা থেকে। সৌভাগ্যবান ব্যক্তি যারা গিয়ে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে জিয়ারত করলো, কাবা শরীফে তাওয়াফ করলাম, সাফা মারওয়ার সাই করলাম। আমরা এরপর ওখানে বিভিন্ন স্থান জিয়ারতের স্থানগুলি জিয়ারত করলাম, কিন্তু তারপরে আমাদের সার্টিফিকেটটা কখন? সার্টিফিকেটটা তখন যখন আমরা দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করলাম। নবী বলছেন তাদের জন্য সুপারিশ করা আমি নবী আমার প্রতি ওয়াজিব। তাহলে সেই দরবারে আমরা পৌঁছাবো। এইখানে যদি আমি কাউকে একটু উঁচু উঁচু ভাষায় গালি দিই বা কেউ আমাকে দেয়, এটা সাধারণ ব্যাপার, কিন্তু যেই সরজমিনে আমরা পৌঁছাবো তাকে কি বলা হয় নবীর ভাষায়? হারাম শরীফ। কি বলা হয়? আপনারা বলুন সাধারণ ভাষায় হারাম শরীফ। আলিমেরা তো জানেন, ওনাদের হস্তা মশালের জন্য আমি ডাকি নাই, আমি ওনাদেরকে ডেকেছি শুধু এই যে যাত্রাটা। হয়তো অনেকেই ফ্লাইটের সফর করেছেন, আপনারা মনে হচ্ছেন যে ফ্লাইটে এভাবেই চলে যাবো, কিন্তু প্রতিটা মানে জিনিসের আলাদা আলাদা সিস্টেম আছে। হজের সময় একটা অভিজ্ঞতা আলাদা হয়, উমরার সময় একটা অভিজ্ঞতা আলাদা হয়, এমনিতে দিল্লি বোম্বাই ফ্লাইটে যাবেন তার অভিজ্ঞতাটা আলাদা হবে। আবার আপনি যখন ইন্টারন্যাশনাল ট্রাভেলিং করবেন, ভারত ছেড়ে বিদেশে যাবেন, ফ্লাইটে সফর করবেন, তখন তার সিস্টেমটা আলাদা হবে। আবার উমরার উদ্দেশ্যে ফ্লাইটে উঠবেন, এর সিস্টেমটা একটু আলাদা হবে। এইসব বিষয়গুলো জানা আমার কি প্রয়োজন যে আপনাদেরকে কষ্ট দিয়ে এত দূর থেকে নিয়ে আসা? না। আবার একা একা যদি করতে যাই তাহলে তো অনেক সময় প্রয়োজন, এভাবে হয় না। যার ফলে হজ কমিটি অফ ইন্ডিয়াও কিন্তু হজের আগে সব জায়গায় ট্রেনিং এর ব্যবস্থা করে চালায়। আমরা চাই যাতে করে যারা হজ এবং উমরা করতে যাচ্ছেন আমাদের ট্যুর ট্রাভেলস এর মাধ্যম দিয়ে, তাদের আমরা পরিষেবার সঙ্গে সঙ্গে তাদের যাতে করে কোরআন ও হাদিসের নিয়ম মাফিক আমরা যাতে উমরাটাকে কমপ্লিট করতে এবং করাতে পারি, যাতে করে আল্লাহ পাক ও রাজি ও খুশি হন। যাই হোক, বিষয়টা হলো আমি এবার আগে বাড়বো, কারণ আমাদের অনেকগুলো আলোচনার বিষয় রয়েছে। প্রশ্নটা হলো আমাদেরকে বাড়ি থেকে বের হওয়ার পূর্বেই কি কি প্রয়োজন? সর্বপ্রথম এইরকম মানুষ যারা কোনো ডাক্তারের ট্রিটমেন্ট করেন, চিকিৎসা করেন, মানে পার্মানেন্টলি যারা চিকিৎসা করেন, ডায়াবেটিস হতে পারে বা যে কোনো হার্টের রোগ হতে পারে, ব্লাড প্রেশার হতে পারে, যে কোনো ভাবে আপনারা যে কোনো কারণেই যদি কেউ পার্মানেন্ট চিকিৎসা করেন, আপনার সেই ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন করে নেবেন আর তার ওষুধগুলো সঙ্গে নেবেন। আপনি 20 দিনের ওষুধ বা 22 দিনের ওষুধ সঙ্গেই বেঁধে নেবেন। এটা গেল এক। দ্বিতীয় নম্বর, সাধারণ ওষুধ প্রতিটা মানুষকে নিতে হবে। সাধারণ বলতে জ্বর, সর্দি, ব্যথা, আমাশা, পাতলা পায়খানা, বমি, ঠিক আছে, ব্যথার মলম, এই ধরনের। আর ওআরএস, মানে যেটাকে আমরা ইলেকট্রাল বলি বা ওআরএস বলি, পায়খানা হলে যেটা খাওয়া হয়, এইরকম অন্তত 4-5টা প্যাকেট ওআরএস এর সঙ্গে রাখবেন। আর এই জ্বর, ব্যথা, সর্দি, কাশি এইসবের ওষুধ অবশ্যই সাথে নিতে হবে। এটা গেল। দেখা গেল আমরা এসি, ওখানে তো এসি ছাড়া গল্প না,
ঘর এসি, দোকান এসি। চায়ের দোকানে গেলেও আপনারা আমাদের দিকটা মতো চা পাবেন না। যদি মনে করা হয় একটা বিস্কুট খাওয়া হয়, আমরা যাই না দোকানে, তো ওইরকম নিতে পাবেন তো একটা বিস্কিট খেলেও ওই বিস্কিট ওখানে প্যাকেট ছাড়া কিছুই খোলা পাবেন না আপনি। আর চায়ের দোকানে গেলেও চায়ের দোকানদারদের মাথাও ক্যাপ থাকবে, ক্যাপ, খালি মাথায় চাও বিক্রি করতে পারবেন না। মানে এত পরিষ্কার স্বচ্ছ জায়গা বিশ্বে আর আমি এত জায়গায় ঘুরেছি, মক্কা মদিনার মতো পরিষ্কার দেখি। যাই হোক, ওই জায়গায় ঘর এসি, গাড়ি এসি, কাবার শরীফের ওখানে তাওয়াফ মুসাফির যে জায়গা, এটা বাদ দিয়ে মসজিদুল হারামটা গোটাই সেন্ট্রাল এসি, নামাজ এসি চলে, আবার সাফা মারওয়াতেও এসি চলে। যার ফলে এই রৌদ্র আর ঠান্ডার জন্য অনেক সময় সর্দি বা কাশি বা একটু হালকা ফুলকা জ্বর হতে পারে। হয় না সাধারণত সবার, হয়তো শরীরে একটু নরম, বিদেশে কম লোক ঘুরেছে, এরকম কিছু হতে পারে, ওটা সাধারণ। তো একটু জ্বর যদি আসে বা একবার পেটের প্রবলেম হলো, এইটুকুর জন্য একটা আমাদেরকে ওখানে সরকারি হসপিটালে যেতে হবে। তো হসপিটালে গেলেও অনেক নর্মাল ঝামেলা। তার কারণে আমাদের কাছে যদি সেই মেডিসিনগুলো থাকে, একটু পায়খানা হলো, ফট করে আমি ট্যাবলেট খেয়ে নিলাম, গ্যাসের ট্যাবলেট, মাস্ক রাখবে দিন, হ্যাঁ, তো খেয়ে নিলাম, কন্ট্রোল হয়ে গেল, তাহলে আমার প্রয়োজন নেই যাওয়া। এটা গেল প্রথম। দ্বিতীয় স্তরের যে বিষয়টা, সেটা হলো বাড়ির থেকে পুরুষ বা মহিলা আপনারা আপনাদের কাপড় চোপড়, পুরুষেরা কমপক্ষে 3টা ন্যূনতম পাঞ্জাবি, লুঙ্গি বা পায়জামা, ঠিক আছে, আচ্ছা গামছা, এগুলো তো জরুরি জিনিস, এগুলো লাগবে। আর ডেলি দিন তো আর কাপড় ধোয়া যাবে না ওইখানে, তাহলে ওই রকম কাপড়, আমি তো এখান থেকে যাই আর বাড়িতে এসে কাপড় ধোবো, কোনো কাপড় ধোয়া তো সিস্টেম লাগে না, কারণ আমি কাপড় ধোবো না, এতগুলো মানুষের কাজ করবো, দেখা গেল এবং ছেলেটা কাজ করছে, ওই কাজ করতে করতে আমার সময় শেষ। धोबी का सिस्टम नहीं है क्या? जी हाँ, नहीं धोबी का है, ধোবি में एक प्रॉब्लम है, লন্ড্রি আমরা দেব, কিন্তু লন্ড্রিতে একটা সমস্যা, ওখানে শত শত মানুষের কাপড় ওরা প্যাকেট করে নিয়ে যায়, তো অনেক সময় কাপড় উল্টা পাল্টা হয়ে যায়, এই জন্য আমি ধোবিকে দেই আমার কাপড়, ঠিক আছে। এখন প্রশ্নটা হলো, আর রুমে তো ওখানে অ্যাটাচ টয়লেট বাথরুম সব দিয়ে দিল, কোনো প্রবলেমই নেই। যাই হোক, এরপর আচ্ছা সবাই কি জল দেবে, পানি, चाय बाकी तो चाय भी आ गई है, चलने की पता बोल। যাই হোক, এবার বিষয়টা হলো আমাদের আর কি কি প্রয়োজন। বাড়ি থেকে আপনারা লাগেজের মধ্যে ব্যাগটা, যে লাগেজটা নেবেন, যে ব্যাগটা নেবেন, সেটা যাতে হ্যান্ডেলটা মজবুত হয়, চাকাগুলো যাতে মজবুত হয়, এয়ারপোর্টে টানতে গিয়ে খুলে চলে গেল। এই যে বাবাজি গত সোমবারে এই যে আগের টিমে তিনি গেলেন, আল্লাহ ওনাকে দেখেন, হয়তো এত চেয়েছেন যে এই তো গেল, মানে মাস দিয়ে আগে এয়ারপোর্ট থেকে ওনার স্ত্রী ব্যাগ হয়ে গেছিল। ওনার স্ত্রী একদম লাস্ট 2 দিন আগে কাগজ জমা হয়েছিল, ওনার ভিসাটা চলে আসলো, টিকিটও চলে আসছে, সব কমপ্লিট, ওনার স্ত্রীর ভিসাটাই আসে না, ফ্লাইটের টাইম হয়ে আসছে, বাধ্যতামূলক আমাদের এয়ারপোর্টে ঘুরে যেতে হলো, ওনার ওয়াইফ ঘুরে চলে এলেন। যাই হোক, আবার উনি ওনার ওয়াইফের সঙ্গে, ওনার সালাম মালামের সঙ্গে নিয়ে আবার উনি যাচ্ছেন পুনরায়, হয়তো আল্লাহ আমাকে আবার ডাকছেন, এটাই হতে পারে। যাই হোক, ওনার ব্যাগটা এই কলকাতায় আবার টানতে করতে খুলে ফেলে ভেঙে দিয়ে শেষ, তার বিপদের সমস্যা হয়ে যাবে ব্যাগটা। প্রথম ব্যাগটাকে মজবুত দিতে হবে, চাকাওয়ালা যাতে হয়, বুঝতে পারা গেল। ট্রলি নেবেন, তাহলে হবে কি আপনি টেনে নিয়ে চলে যাবেন, ভালো তুলতে হবে। একটা 20 কিলো 25 কিলো ওয়েট আপনি হাতে বয়স্ক মানুষ তুলা অসম্ভব, হ্যান্ডেলটা ধরে আর টেনে নিয়ে চলে গেল, কোনো সমস্যা নেই। এইবার ব্যাগটা দেখবেন ভালো করে নেবেন। দ্বিতীয় কথা হলো সাইজ বলতে আপনারা মানে যেরকম সাইজের মাজার এরকম সাইজের নিলেই হবে, কারণ যাওয়ার সময় যাই হোক যেগুলো জিনিস ওজন কিतना बैग जितना बड़ा है लेकिन वजन इतना होना चाहिए। যাওয়ার সময় আমাদের যারা যেটা খেতে পছন্দ করে, চিড়া, মুড়ি বা হচ্ছে ছোলা, কাঁচা ছোলাটা নিলেন 1 কিলো, আচ্ছা, তারপরে ডালমুট, বিস্কিট, এরকম শুকনো কিছু খাবারের বা ছাতু, গুড়, একটা চিনি, এরকম জিনিস কিছু করে সঙ্গে নেবেন। এটা কেন? এটা এই কারণে 3 টাইমে খাবারের ওখানে আপনারা আমাদের ক্যান্টিন থেকে পাবেন, সকালে, দুপুরে, রাতে। দেখা গেল দুপুরে সকালে গেছি আমরা 11টায় ঢুকে গেলাম, খাওয়া তো জরুরি পরে হবে, কিন্তু খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো আমার বেগে আছে শুধু খাওয়া খেয়ে গেলাম, কারণ আমাদের দিকে মতো ঝালমুড়ি আর কিছু দোকানে পাবেন না ওইখানে,
হ্যাঁ? খুব কস্টলি। এক কাপ চা, লাল চা খেলে কমপক্ষে 1 রিয়াল, মানে ইন্ডিয়ান 22 টাকা আপনাকে লাগবে এক কাপ চা। লাল চা, দুধ চা খেলে ইন্ডিয়ান 40 থেকে 45 টাকা লাগবে। মানুষ ভাবে চা নি না। অতএব খুব কস্টলি সব জিনিস ওখানে দাম খরচ বেশি। তাহলে এই জন্য হয়তো বিকালে কখনো আমরা একটু খাওয়ার কমাচ্ছি, কিছু আছে সুন্দর চিড়াগুলোকে, যেগুলো অবশিষ্ট আমাদের বেঁচে যাবে, আসার সময় সেগুলো আমরা হোটেলগুলোতে বাংলাদেশের এবং বিভিন্ন দেশের ছেলেমেয়েরা কাজ করে যাবে, গরিব মানুষ, তাদেরকে আমরা ডেকে ভাই তোমরা আমাদের বেঁচে গেছে নিয়ে আনো, তাদেরকে আমরা দান করে দিয়ে চলে আসি। এবার ওয়েট হবে টোটাল 32 কিলো। 32 কিলো ওয়েট বিমানে নিয়ে যেতে পারবো, নিয়ে আসতে পারবো, বুঝলেন? 32 কিলোর মধ্যে 7 কিলো হাত রেখে, 27 কিলো আপনার 25 কিলো বড় রেখে। তো যাওয়ার সময় আপনার উন্ডার কয়েক জোড়া কাপড় থাকবে, আর চিরা মুড়িয়ে গেল, ধরেন যাওয়ার সময় 15 কিলো 20 কিলোই হলো, অসুবিধা নেই। আসার সময় আবার আমাদের ওই 27 কিলো ওজনই সব অ্যাডজাস্ট করে নিয়ে আসে, বুঝতে পেরেছেন? এইবার ব্যাপার হলো আমাদেরকে বাড়ি থেকে রওনা দিতে হবে কলকাতার উদ্দেশ্যে। কলকাতায় যাওয়ার এখান থেকে ট্রেনের টিকিট আপনারা নিজেরাই, মানে কিরকম, যেমন যারা হয়তো ঘাটল বিদ্রোহী এলাকা আছে, আপনাদের গ্রুপের এক জায়গায় আপনারা যদি টিকিটটা করে দেন তাহলে ওইদিকে সুবিধা হয়ে যাবে। আমাদের দিকে যারা আছে আমরা এখান থেকে করে দিলাম, সুবিধা হয়ে যাবে। যে যেখান থেকে আছে সেইভাবে নোট করুন, টাইমটা আমি আপনাদের দিয়ে দেব যে অমুক সময় আপনারা কলকাতায় পৌঁছাবেন। যে যেদিক থেকে হোক আমরা পৌঁছালাম, এয়ারপোর্টে টার্মিনালে আমরা সব জমায়ে দিয়ে গেলাম, তারপরে আপনাদের যে সিস্টেম অনুমতি হবে আমরা ওখান থেকে রওনা। এখন প্রশ্ন হলো আমাদেরকে ফ্লাইটে যাওয়ার সময় এয়ারপোর্টে মূল বিষয়টা হলো আপনাদের কি কি থাকবে? পাসপোর্ট, ভিসা, ইন্স্যুরেন্স, ফ্লাইটের টিকিট, বুঝলেন, আর ভ্যাকসিন সার্টিফিকেট। এগুলো আপনাদেরকে আমরা হাতে হাতে আবার ওখানে দিয়ে দেবো। এয়ারপোর্ট টার্মিনালে ঢোকার আগেই বাইরে বারান্দাতে সবাইকে নাম ডেকে ডেকে হাতে হাতে এগুলো দিয়ে দেওয়া হবে। আর তারপরে এগুলো নিয়ে নিজের নিজের ব্যাগ নিয়ে এবার আমরা বিমানবন্দরের ভিতরে এন্ট্রি করব। যখন ঢুকবো প্রথমে ওখানে পুলিশ আমাদেরকে, সিকিউরিটি যারা আছে তারা পাসপোর্ট আর টিকিটটা দেখবে, ভিসাটা আর টিকিটটা দেখবে। এবার ভিতরে ঢুকে যাওয়ার পর যেই বিমানের আমাদের টিকিট থাকবে, ইন্ডিগো হোক, এয়ার ইন্ডিয়া হোক, যেই বিমানের থাকবে সেই বিমানের কাউন্টার আছে বিভিন্ন, ইন্ডিগোর আলাদা আছে, তারপর এয়ার ইন্ডিয়ার আলাদা আছে, স্পাইস জেটের আলাদা আছে, সমস্ত এয়ারলাইন্সের আলাদা আলাদা কাউন্টার আছে। ওই কাউন্টারের ওখানে আসা পৌঁছাবে, তার আগে কি করতে হবে? ওখানে মালগুলো স্ক্যানিং হবে। ঢোকার পরে মেশিন আছে, মেশিন বড়, একদিকে ব্যাগগুলো দিয়ে দিলাম আর অপর দিকে ব্যাগগুলো দিয়ে দিলাম। তার আগে এয়ারপোর্টে ঢোকার আগে একটা জিনিস করে নিতে হবে, সেটা হলো কি আমাদের পকেটে একটা খুচরা পয়সা থাকা চলবে না, মানে কয়েন, ঠিক আছে, কলম, ঘড়ি, এই যে এরকম খুচরা পয়সা থাকলেও ওই মেশিনে একটু বাঁচবে। অতএব এগুলো সব বের করে আমাদের গাড়িতে ছোট ব্যাগটা থাকবে, এই ব্যাগে ঘড়ি, মোবাইল, চশমা, তারপরে আপনার খুচরা পয়সা, কলম, এসব জিনিস ওই ব্যাগটাতে ভরে দিলাম। দিয়ে শুধু সিম্পল আপনার টাকা থেকে সমস্যা নেই, কিন্তু কোনো লোহা, তামা, এই পিতল, এই জাতীয় কোনো জিনিস শরীরের মধ্যে না, ব্যাগটাতে রেখে এবার ওই মেশিনে দিয়ে দিলাম, চশমা সহ ওইখানে থাকবে। এবার ওখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে ওখান থেকে কাউন্টারে যাবো। কাউন্টারে যাওয়ার পর ওই কাউন্টারে আমাদের হাতে হাতে ব্যাগ আছে না? এই ব্যাগগুলো আমাদের কি কি দেখবে? লাইন ধরে দাঁড়াতে হবে। এটা জরুরি নয় যে একটাই লাইনে সবাইকে দাঁড়াতে হবে, একটা এরকম পরপর টেবিল আছে, এরকম টেবিল, আবার টেবিল, আবার টেবিল, এই টেবিলে কিছু লোক দাঁড়িয়েছে, ওই টেবিলে কিছু লোক দাঁড়িয়েছে, যেখানেই হোক দাঁড়িয়ে যেতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, বিমানবন্দরে এটা কেউ ভাববেন না যে লোকটা হারিয়ে গেল, হারিয়ে গেলেও কোথাও যাবে না। সব লোক ঠিক টাইম অনুপাতে ঠিক জায়গায় ওখানে এমন ব্যবস্থা থাকে যে লোক ঠিক টাইমে পৌঁছে যাবে। তবে তারপরেও নিজের নিজের লোক যাতে নিজের সঙ্গে থাকে, কারণ এই জিনিসটা লক্ষ্য রাখবে। একটা লোক পয়সা করতে গিয়ে রাস্তায় খুঁজে পায় না, আমার ঘুরতে আসে, ওকে খুঁজতে গিয়ে আমার সময় নষ্ট।
তো মোবাইলগুলো সাইলেন্ট বা ভাইব্রেশন। এবারে আমাদের ব্যাগগুলো ওখানে ওই প্লেনের টিকিট দেখবে, পাসপোর্ট ভিসা দেখবে, আর আপনাকে ওই ব্যাগটা আপনার নেবে, ওখানে ব্যাগটা ওজন করবে, দেখবে যে এটা কি 25 কিলোর বেশি আছে না কম আছে। বেশি থাকলে সমস্যা, আবার বলবে যে বের করে। এবার ওরা ব্যাগ নিয়ে নেবে, ব্যাগের মধ্যে একটা ট্যাগ লাগাই দেবে, দিয়ে ওখানে একটা টিকিট লাগাই, ওই ট্যাগটা আরেকটা ট্যাগ আপনার হয় পাসপোর্টের উপর লাগাই দেবে, নাহলে যেটা একটা বোর্ডিং পাস দিল ওই বোর্ডিং পাসের মধ্যে ট্যাগটা লাগাই দেবে। আপনি যে ব্যাগটা এয়ারলাইন্সে জমা দিবেন, এর প্রমাণটা কি? ব্যাগটা যদি কোথাও মিস হয়ে যায়, হারিয়ে যায়, ছাড়া পড়ে, এর জন্য দায়ী হবে এয়ারলাইন্স। কিন্তু আপনাকে যে টিকিটটা দিল প্লেনে, ওই বোর্ডিং কার্ডটা, এর মধ্যে ট্যাগ একটা ছোট্ট কাগজ লাগিয়ে দেবে। আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমার পাসপোর্টের উপরে লাগিয়ে দিয়েছিল তারা। এরকম ছোট ছোট কাগজ আপনি দেখতে পাচ্ছেন, এখানে নাম লেখা আছে, এখানে সংখ্যা লেখা আছে। এই সংখ্যাটাই কিন্তু আপনার ওই ব্যাগের এই এই একটা স্লিপ ওখানে দেওয়া আছে আপনার বলে। অতএব ব্যাগ আপনার মিস হলেও এটা যদি আপনার থাকে, আপনি যদি বলেন আমার 50,000 টাকার জিনিস ছিল, এয়ারলাইন্স করবো, আপনি কিছু করার। আর যদি এটা হারাই দেন, আপনার কোনো দলিল থাকবে। এর আগে একবার হয়েছে আমাদের সাথে, সৌদি এয়ারলাইন্স ছিল, যে বিমানে দিল্লি থেকে উঠলাম, এই বিমান গিয়ে জিদ্দায় নামলো, নামার পরে একটা ব্যাগ নেই, কারো একটা কোনো গোটা বিমানের প্যাসেঞ্জারের ব্যাগ নেই। আমরা আমাদের টিমে কারোর ব্যাগ। জিজ্ঞেস করা হলো কি ব্যাপার, বলছে মানে এমবিসিটা চেঞ্জ হয়ে গেছে, দিল্লি যেখানে এমবিসিটা ছিল ওটা চেঞ্জ হয়ে আরেক জায়গায় গেছে। ওই পাসপোর্ট গুলো দেখা গেল একসাথে 5,000 পাসপোর্ট ছিল, তো যাদের পাসপোর্ট আগে এসেছে তাদের ফ্লাইট আগে হয়েছে, তো ব্যাগগুলো আগে করে আসছে, আপনাদের ব্যাগ কালকে বিমান। এরকম অবস্থায় আমরা গেলাম, আবার পুনরায় 2 দিন পরে এসে গাড়ি ভাড়া করে এখান থেকে ব্যাগগুলো নিয়ে গেছে। তো আমাদের কাছে ট্যাগ ছিল বলেই এসে দেখছি গুডাউনে এয়ারপোর্টে হাজার হাজার ব্যাগের ভিড়। তো ট্যাগগুলো আছে, মিলাচ্ছি আর ব্যাগগুলো দিচ্ছি। তাহলে বোঝা গেল এই ট্যাগটাকে সামাল করে। এবার আপনাদের কি দিল লাইনে? বোর্ডিং পাস। বলে কি দিল? ওটা একটা এরকম কাগজের মতো চারটা। आपको देखिए वाला भी है ना? हाँ वो भी है, वो भी है लगे, उधर भी नहीं लगे। তাহলে বোর্ডিং পাসটা নিয়ে এবার ওই বড় ব্যাগ আমাদের নিয়ে নিল। আর হাত ব্যাগ যেটা, ওটা কিন্তু ওখানে দিতে হবে না, ওখানে দিলে তো ওরা নিয়ে নিবে, আবার ওখানে গিয়ে কখন দিতে হবে। হাত ব্যাগ দেওয়া যাবে। হাত ব্যাগে কি থাকবে? আমাদের এক সেট এহরাম থাকবে, আর একটা সেট কাপড় রাখতে হবে, আর কিছু ছোটখাটো খাবারের রাস্তায় যদি কিছু মনে হয় খাওয়া, বিস্কিট, কেক, হয়তো ফল ফ্রুট, এরকম এক আধ করে পানির বোতল একটা করে থাকবে। এই আপনার জরুরি কাগজপত্র আপনার থাকবে, পাসপোর্ট ভিসা। তাহলে এই ব্যাগটা হাতের ব্যাগ দিতে হবে না। বড় ব্যাগ ওখানে নিয়ে নিল, আপনাকে বোর্ডিং কার্ড দিয়ে দিল। তাহলে কয় টাকা হলো? আপনার হাতে প্রথম পাসপোর্ট থাকলো, ভিসা থাকলো, ভিসার কাগজটা এরকম ই ভিসা হবে, জেরক্সের পাতাগুলো আছে না, এরকম একটা পাতায় আপনি ভিসা পাবেন। তো পাসপোর্ট, প্লেনের টিকিট, ভিসা, কয়টা হলো? 3টা। ভ্যাকসিনের সার্টিফিকেট ওটা হলো 4টা। তারপরে আপনার ওখানে পেলেন বোর্ডিং পাস, ওটা কিন্তু এরকম চড়া হবে আর এতখানি লম্বা হবে, এটা বলে বোর্ডিং পাস। ওটা একটা কাটার জায়গা থাকবে, মানে ওটা ফুটা আছে এক জায়গায়। যখন বিমানবন্দরে লাস্ট উঠবো, ওটা ছেড়ে অর্ধেকটা ওরা নেবো, অর্ধেকটা আপনাকে দেবো। যাই হোক, ওটা পরে হচ্ছে। এবার এখান থেকে আমরা ব্যাগগুলো দিয়ে দিলাম, সবাই এসে একটু ফাঁকা জায়গায় দাঁড়াবো, কারণ আমাদের লোকগুলো যারা আছে তারা চলে আসুক। সবাই যখন সবাই চলে এলে
এবার আমাদের যেতে হবে সিকিউরিটি চেক। আমাদেরকে এখন চেক করবে যে আমাদের শরীরে কি আছে না আছে, কি জিনিস দিয়ে আছে। এবার আবার ওখানে লাইন হবে, ফিতা দিয়ে ঘেরা আছে, ওদের মধ্যে লাইনে উঠে একটা করে ওখানে ওই যে ঘাড়ের ব্যাগটা ওটা ওখানে রেখে দিতে হবে। আপনার ওই চশমা মোবাইল যা আছে সমস্ত ওখানে ছোট ছোট ট্রে দেবে প্লাস্টিকের, ওই ট্রেগুলোতে রেখে দিতে হবে। দিয়ে ওখানে আপনি ফেলে দেন, ওটা মেশিন দিয়ে ওই পারে পার হয়ে যাবে। এই পারে গেট আছে, পুরুষের গেট আলাদা আছে আর মহিলার গেট আলাদা আছে। পুরুষের গেটের ওখানে পুলিশ চেক করবে আর মহিলাদেরকে মহিলা পুলিশ চেক করবে। এইবার একসঙ্গে ওখানে লাইনে দাঁড়িয়েছি আমরা, গেটটা ধরেন ওই দেওয়ার ওখানে এত দূরে আমরা দাঁড়িয়েছি। এখান থেকে একজনকে পুলিশ ডাকলো, ওখানে গেল, এইভাবে হাত করতে হবে, মেশিন দিয়ে চেক করবে, আবার বলবে ঘুরুন, পিছন দিকে চেক করবে, করে এবার তারপরে পাঠাবে। ওখানে লাল একটা বাতি আছে, লাল বাতিটা যতক্ষণ সবুজ না হয়েছে ততক্ষণ আপনি যাবেন না, নাহলে আবার ওরা খেপে যাবে পুলিশ, বুঝলেন? এবার এরপরে এই গেট সবাইকে এইভাবে চেক করে, মহিলাদের একটা ঘরের মধ্যে চেক করবে, ওদের ওই চেক করে আবার ওই পারে যেতে হবে, আমাদের চেক করে আমরা ওই পারে যাব। ওই পারে গিয়ে পুরুষ বা মহিলা আপনারা যে ব্যাগগুলো এইবার দিয়েছিলেন, হাত ব্যাগগুলো বা যা জিনিস রেখেছিলেন ট্রের মধ্যে, এটা ওই পারে চেকের পরে গিয়ে ওইখানে আপনার জিনিস আপনি ভালো করে বুঝে নিন, বুঝে নিয়ে তারপরে ওখান থেকে সরবেন। এরকম না যে ঝড়প করে নিয়ে ওই দিয়ে চলে গেল, আপনার জিনিস সারা করলে পরে খুঁজে পাবেন। ওখানে আপনি জিনিসগুলো বুঝে নিন, নিয়ে তারপর ওখান থেকে আবার একটু ফাঁকা হয়ে দাঁড়ান, আবার ওখানে ফাঁকা হয়ে দাঁড়ালাম, সবাই পৌঁছে গেলাম। এরপরে আমরা গিয়ে এয়ারপোর্টের বিমানবন্দরের টার্মিনালে অনেক চেয়ার আছে, আমাদের গেট নাম্বার লেখা আছে বোর্ডিং কার্ডের মধ্যে। ওই যে কার্ডটা দিল, ওই কার্ডের মধ্যে গেট নাম্বার লেখা আছে। ওই গেট নাম্বার যেখানে আছে ঠিক ওইখানে যে চেয়ারগুলো আছে ওই চেয়ারে গিয়ে আমরা বসবো। এবার ওখানে বসার পরে এতক্ষণে মানুষের কারো পায়খানা চালবে, কারো প্রস্রাব চালবে, এরকম মনে হবে, প্রয়োজন হবে। তখন নিজের নিজের লোকগুলোকে সঙ্গে নেবেন। আপনারা ধরেন স্বামী স্ত্রী কেউ আছে বা কেউ এমনিতে দলের 3-4 জন আছে, যখন আপনারা প্রস্রাব পায়খানা বাথরুম যাবেন তখন ব্যাগগুলো যারা আপনার সঙ্গে লোক থাকবে তাদের সাথে বুঝে দিয়ে যাবেন এই ব্যাগটা আমি টয়লেট বাথরুম থেকে আসছি। এবার ওখানে যাওয়া হলো, ওখানে ঢুকবেন, ওখানে যাওয়ার পর ওখানকার টয়লেট বাথরুমগুলো গিয়ে দেখবেন পেশাব কিন্তু সব দাঁড়িয়ে করার জায়গা, যার ফলে আপনারা পেশাবের ঘরে পেশাব না করা যাবে না, আপনারা যেটা টয়লেট সেখানে ঢুকবেন। ওই টয়লেটের মধ্যেও বেশিরভাগ কিন্তু ইংলিশ টয়লেট, বুঝলেন? ইংলিশ টয়লেটে আমাদের অসুবিধা হলেও মক্কায় মদিনায় কোথাও আপনি পাবেন না ওই ইংলিশ টয়লেট, কিন্তু এই এয়ারপোর্টের টার্মিনালে ওগুলোর মধ্যেও এক একটা থাকবেই কিন্তু আমাদের ইন্ডিয়ান কম দেখবেন যেটা আছে যেখানে সুবিধা হয় টয়লেট বাথরুম সামনে। আপনার সাথে যে লোক ভিতরে ঢুকে আছে আপনি বলবেন যে আমি পেশাব পায়খানা করে এখানে দাঁড়াবো, আপনি আপনি আগে এলে আপনি দাঁড়াবেন, আমি আগে এলে আমি দাঁড়াবো, এভাবে একসঙ্গে করে আবার আপনার চেয়ারে এসে আপনি বসুন। এইভাবে মহিলাদেরও কিন্তু ওখানে আলাদা টয়লেট বাথরুম আছে, মহিলারা যাবে একসঙ্গে একসঙ্গে তারা বেরিয়ে এইভাবে এসে আলোচনা করবে। প্লেনের সময় হবে, এবার আমাদের ব্যাগগুলো হাতে হাতে নিয়ে যেগুলো ছোট ছোট হাতে আছে সেগুলো নিয়ে আমাদেরকে এবার একটা জিনিস ছাড়া হবে, সেটা হচ্ছে আমরা এইখানে কিন্তু এহরাম পাঠ করব। কোথায়? এইবার গেটে এখানেই এহরাম বাঁধতে হবে। আমাদের যা করণের আছে সেগুলো আমরা পুজো করে এলাম, এসে ওখানেই আমরা এহরামগুলো করতে পারি। অথবা দিল্লি টার্মিনালে কিন্তু মসজিদও আছে, কিন্তু কলকাতাতে এখন ওটা করে নি, কিন্তু টয়লেট বাথরুমে কখনো করা যেতে পারে বা চেয়ারও এখানে করা যেতে পারে। এহরাম করা হয়ে গেল, আমরা তো থাকবোই, তাহলে অসুবিধা হলে আমরা আছি, তারপরেও আজকে দেখিয়ে দেবো, এটা প্র্যাকটিস বাড়িতে গিয়ে করার চেষ্টা করবো। আর তারপরে এহরাম বেঁধে নিলাম, নিয়ে আমরা 2 রাকাত মানে এহরামের উদ্দেশ্যে নামাজ আদায় করব। যে কাপড়গুলো পরনের ছিল সেগুলো খুলে রেখে দিতে হবে। এহরাম অবস্থায় শুধু পুরুষদের জন্য এহরাম হচ্ছে একটা সাদা কাপড় চাদরের মতো আর একটা লুঙ্গির মতো সেলাই বিভিন্ন কিছু জানাই নিয়ে আপনারা। মহিলাদের এহরাম হচ্ছে
সালোয়ার কামিজ আর তাদের ওড়নি আর মাথায় একটা এহরামের মতো পাওয়া যায় মধ্যে, তাই এটাই কিন্তু মহিলাদের এহরাম। এবার আমরা এহরামের নিয়ত করে নিলাম। এহরামের নিয়ত করার সঙ্গে সঙ্গে নামাজ যখন আমরা পড়ব, প্রথম মাথায় ঢাকা দেব, প্রথম মাথায় ঢাকা দিয়ে নামাজটা পড়ব। তারপর যখনই সালাম ফিরলাম, ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার বাকি সালাম ফেরার সঙ্গে সঙ্গে মাথার কাপড়টাকে ফেলে দিয়ে এবার আমরা তাকবীর পাঠ করব। কি লাব্বাইক আল্লাহুম্মা তাকবীর বলে, কি বলে সর্বনাম তালবিয়া। এটাই হচ্ছে মূল দোয়া। কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা কমপক্ষে 3 বার পাঠ করার পর মনে মনে আপনি নিয়ত করে নেবেন, হে আল্লাহ, আমি আমার নাম, যেমন আমি কি করি, আমি প্রথম উমরাটা আমি আমার নবীর নামে আনবো, কারণ আমি গুনাহগার, আমার পুরো কবুল হবে আল্লাহ যদি নবীর নামে করি, তো নবীর ওসিলাতে আল্লাহ যদি কবুল করে তারপরে তো আটকাবে না। যাই হোক, আপনি আপনার নিজের নামে করবেন, যে যার নামে করে, তো আশা করি সবাই প্রথম উমরাটা নিজের নামে করে। আপনারা নিজের নামে নিয়ত বেঁধে নেবেন, হে আল্লাহ, আমি আমার উমরার নিয়ত করছি, নবী মুস্তাফার ওসিলা আমার উমরাকে তুমি কবুল করো, আমার জন্য সহজ করো। তারপরে এবার ফ্লাইটে উঠতে হবে। ইহরামের পর, ইহরাম মানে কি? ইহরামের অর্থ হলো সমস্ত হারাম নাজায়েজ কাজ থেকে মুক্ত থাকা, একদম বিশুদ্ধ। সাদা কাপড়টা কেন বললাম? আর কোনো ময়লা চলবে না, কোনো নোংরা, কোনো দাগ স্পট চলবে না, এর জন্য সাদা। তো ইহরাম মানে রাগ, প্রথমটাই হলো রাগ। যতই রাগেন আপনি, রাগই হবে, ওই রাগই আর চলবে না। তাহলে ইহরাম আপনার ইহরাম বেকার হয়ে যাবে, ইহরামটা কাজ করবে না। রাগ প্রথম, এটাকে হারাম করতে হবে। তারপরে কাউকে গীবত করা, নিন্দা করা, চুগলি করা, কাউকে গালি দেওয়া, নিজে কষ্ট স্বীকার করা, অন্যকে কষ্ট না দেওয়া, একটা পশু পাখিকেও মানে হাত দিয়ে হটিয়ে দেওয়া বা তাকে ছাটা দেওয়া, মারা, একটা যে কোনো গাছের পাতা ছেঁড়া, একদম এইসব দিক থেকে মুক্ত থাকা। তারপর ইহরামের ওয়াজিব, আমাদের ওয়াজিব যাতে তরক না হয়, একটা ওয়াজিব যদি তরক হয়ে যায়, ছাড়া পড়ে, তাহলে একটা দম দিতে হবে। একটা দম মানে একটা কুরবানির সাদকার মতো, একটা জানোয়ার যদি কুরবানি দিতে হয়, খাসি হলে একটা খাসি বা দুম্বা বা বকরি যদি দিতে হবে, একটা ওই রকম একটা দিতে হবে। উট গরু ভেড়া হলে যদি 7টা হবে ওরকম হবে, কিন্তু উট গরু মহিষ হলে 7টা, আর যদি খাসি বকরি এগুলো হয় তাহলে একটা। ওখানে ধরেন একটাই, একটা ওয়াজিব তরক হলে একটা দম দিতে হবে, তাহলে হবে না। তাহলে কি করতে হবে? ওয়াজিব যাতে তরক না হয়। যেমন চুলকানো যাবে না, চুলকাতে গিয়ে যদি কোনো কারণে একটা লোম উঠে যায় বা একটু রক্ত বেরিয়ে যায়, ঠিক আছে, তাহলে ওয়াজিব তরক হয়ে গেল। আপনি মাথা চুলকাতে গিয়ে একটা চুল উঠে গেল, ওয়াজিব তরক হয়ে গেল। কোনো ইহরাম লাগার পর, করার পর, নিয়ত করার পর আপনি সেন্ট আতর ব্যবহার করতে পারবেন না, সুগন্ধযুক্ত কোনো জিনিস ব্যবহার করা যাবে না, ঠিক আছে। এইভাবে আচ্ছা, আপনি ওই মেসওয়াক করতে পারবেন না, ব্রাশ করতে পারবেন না, আঙুল দিয়ে হালকাভাবে দাঁতটাকে মেজে নিতে হবে। এবং কোথাও যদি খুব বেশি এমন ভাবে করবেন যাতে করে কোনো সন্দেহ না হয় যে আমি গমন করবো না। মাছি বা মশা কামড়ালে আপনি তাকে মারতে পারবেন না, আস্তে করে তাকে পিটিয়ে দেবেন। এইরকম একটা কঠিন সময়ের নাম হলো ইহরাম। তাহলে একটা মাছি বা একটা মশা যদি না মারা যেতে পারে, তাহলে কাউরে ব্যাপারে কোনো মন্তব্য, কোনো গীবত, বাড়ির দেশের কোনো লোকের, আমি যা করে বসে আছি, অতীত এই হলো, অতীত ওখানে তো এটা হয়েছিল, অমুকের মেয়েটা তো পালাইছিল, অমুকের বিহারিটা তো এই হয় কিনা গল্প, এই তো কোন আলো, এই তো আমাদের সিরিয়াল হারিল, অতীত তৃণমূল জিতিল, কোনো গল্প চলবে না। শুধু কি তালবিয়া করতে থাকেন, আর দরুদ শরীফ পড়তে থাকেন, আর আস্তাগফার পড়তে থাকেন, কোরআন তেলাওয়াত যেটা মুখস্থ হবে সেটা পড়েন, কোরআনের আয়াত, আর অন্য কিছু না। যেটা আপনার প্রয়োজনীয় জিনিস, টয়লেট বাথরুম, জরুরি কথা আমার এটা, যেমন ইতিকাফে থাকলে জরুরি যদি কোনো ইম্পর্টেন্ট কথা হয় তাহলে বলা যাবে। মনে করেন এক প্রকার ইতিকাফের মতো এটা ধরেন, কথা বেশি বলবোই না, আমার ভুল বেশি হবেই,
অতএব বেশি কথা না বলাই ভালো। আচ্ছা, আর সব কাজের মূল কাজ হলো, প্রধান হলো কাজ হজ 100 বার করলো আল্লাহ বলেনি যে আমি ওর সাথে আছি। কি করেছেন? নামাজ, রোজা না, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমাদের আমাদের সামনে বক্তারা মওজুদ আছে, আমি তো আর এখানে বক্তব্য দিচ্ছি না, আমি এখানে ট্রেনিং করছি। ঠিক, আমাদের এই যে জীবনের কথা প্রতিদিন মাশাআল্লাহ ভালো বক্তব্য দেখছি। আর এবার তাহলে কি করতে হবে? ইহরাম করে নিয়ত করলে আমরা একদম শ্রদ্ধা, তখন আমরা ধরে নেন একেবারে আল্লাহর কাছে মিলিত হওয়ার জন্য তৈরি। এবার আমরা ফ্লাইটে উঠলাম, ফ্লাইটে উঠার এটা মনে করবেন না যে আমি এখানে পড়লাম আমার স্ত্রী বলবে 5টা টাকা কেন পড়লো, কারণ প্লেনের টিকিটটা কারো হাতে থাকে না, সিটটা কার কোথায় করবে? একটাই প্লেন, সিটটা হতে পারে যে 5টা সিট করে ওরা স্ত্রী করেছে 5টা। এবার যদি আমাদের মধ্যেই বা যে সিটের কাছে যারা আছে তারা যদি কম্প্রোমাইজ করে, তো স্বাভাবিকভাবে ওটা এয়ারলাইন্সের তরফ থেকেও যারা থাকে ওখানে পরিচালক তারাও কিন্তু করতে দেয়। তাদের বিভিন্নভাবে গুনতে বা অ্যাকাউন্ট করতে তাদের সুবিধা হয়, যার ফলে কোন নামে লোক কত নম্বর সিটে আছে তারা ওটা ধরতে পারে। খোদার রাখাস্তা মনে করেন দুর্ঘটনার তো হাত পা নাই, একটা ট্রেন চলছে রিজার্ভেশন যদি থাকে, হ্যাঁ, ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওর সিট নাম্বার আছে S3 74 নাম্বার সিট, আর ওই S2 এ গিয়ে 10 নাম্বার সিটে বসে আছে কম্প্রোমাইজ করে আমরা বসে, আর ট্রেনটা তো রোড নয়, খুঁজে পাবো তাহলে ওর বায়োডাটা খুঁজে করে পাবে কি হলো যায়। এই সব কারণে তারা যার যেটা সিট সেই সিটে বসায়, এতে বিচলিত হওয়া, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা লোক বিমানও হারাবে না, বিমান থেকে নামাও হারাবে না, খালি সিট নাম্বারটা ওখানে থাকবে, ওই বোর্ডিং কার্ডটাতে থাকবে এত নাম্বার সিট। আপনি বুঝতে না পারলে আমি দেখাবো, বা এয়ার হোস্টেস যারা আছে প্লেনের মধ্যে যে মেয়েগুলো থাকে তারা এইসব কাজের জন্যই থাকে, তারা আপনার টিকিটটা দেখে আপনাকে আপনার সিটে বসাবে। প্লেন ছাড়ার আগে কোমরের বেল্টটাকে বাঁধতে হবে, নিয়মগুলো মানতে। প্লেন উড়ান দেওয়ার পর যখন সোজা হয়ে যাবে বিমানটা, তখন কিন্তু বেল্টটা আপনি খুলে দিতে পারেন। এরপরে টয়লেট, বাথরুম, পেশাব, পায়খানা যদি প্রয়োজন হয়, বিমানে যে পায়খানা বাথরুমগুলো থাকে খুব সংকীর্ণ যায়, ঠিক আছে, ওর মধ্যে অ্যাভেলেবেল পানিও অনেক সময় পাওয়া যায় না, পানি থাকলেও খুব জল সামান্য, ফলত আমাদের টিস্যু পেপার ওখানে ব্যবহার করতেই হতে পারে, প্রয়োজন হয়ে গেছে কিছু করার। এবার যখন ওখানকার বাথরুমে টয়লেটে ঢুকবেন তখন ভালোভাবে দেখে নিতে হবে যে আমি যে খুলতেছি তো ঢোকার পর খুলতে পারবো কিনা। হয়েছে আমার সামনে, আমি যখন প্রথম হয়ে গেছিলাম 2015-তে মুর্শিদাবাদে, এরকম মোটা একটা লোক ঢুকলো, লোক 7-8টা লোক লাইনে আছে, আধা ঘন্টা পার হয়ে গেছে, লাস্টে এরা বলছে প্রথম ভিতর থেকে ধপ 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 করছে, যারা বুঝতে পেরেছে যে এরা বাইরে থেকে একটা ঢুকলো, দেখছে লোকটা ঘামে মনে হচ্ছে ওটা হাত বের করবে, আর ভিতরটাও একবার বরবাদ করেছে। পায়খানার পরে যে ওখানে কিভাবে পরিষ্কার করতে পারবে ও বুঝতে পারেন। তো এই জন্য গেটের ভিতর আগে দেখতে হবে কিভাবে, এইভাবে টান দিলে খুলবে আর এইভাবে করে দিলে লক হয়ে যাবে, ওটা দেখে নিয়ে ঢুকতে হবে। আপনি বুঝতে না পারেন বিমানের মেয়ে বলতে বলেন যে টয়লেট যাবে, টয়লেট বলেন, আপনি কিছু বলতে হবে বুঝে নিন। আপনি এভাবে ওখান থেকে ওখানে গ্লাস আছে, গ্লাস এরকম একটা টানার একটা জিনিস আছে, অনেক সময় একটা বোতাম থাকে, ওটা টিপে দিলেই জোরে আওয়াজ হবে, শাঁ করে আওয়াজ হবে, ভয়ের কোনো কারণ নেই, ওটা টেনে নেবে ভিতরে আপনার ভ্রমণ, বুঝলেন। এভাবে ওখান থেকে একসঙ্গে 10-15 জন লোক বিমানে দাঁড়ানো যাবে না, ওই দেখে যে সবাই একে থেকে আর 10-15 জন লোক দাঁড়িয়ে গেল, বিমানটা তো ভাসমান নাকি হাওয়ার মধ্যে ভাসছে, এমন অবস্থায় একসঙ্গে একদিকে যদি লোকের ওজন বেশি হয়ে যায় তাহলে ডিসব্যালেন্স হয়ে যেতে পারে ফ্লাইট, যার ফলে একসঙ্গে 2-3 জনের উপর বেশি দাঁড়ানোটা ঠিক নয়। এইসব জিনিস মেনটেন করে চলতে হবে। এবার থাকলো উজু, সব জায়গায় উজুর পানি আমরা নাও করতে পারি বা পানি নাও খেতে পারি বা উজুর জায়গা নাও থাকতে পারে, এর জন্য বাড়ি থেকে আপনারা একটা করে মাটি, ওই বালু মাটিগুলো পাওয়া যায় আপনাদের ওই ছেড়ে তো খালি বালু আর বালু, আমাদের দিকে আছে মাটি, যাই হোক ওই মাটিটা যেটা এঁটেল মাটি ওটা সাদার মতো করে কুমিরের মতো করে নিয়ে একটুখানি করে একটা গরম করে শুকিয়ে নেবেন সবাই, ওটা ভেগে ছোট ব্যাগটাতে লাগিয়ে দিতে হবে, টিস্যু পেপার অবশ্যই ব্যাগে থাকবে, হ্যাঁ, আর একটা লিকুইড সাবান ছোট ওগুলো পাওয়া যায়, ওগুলো 20-30 টাকা নিয়ে এটা নিয়ে যাবে, টয়লেট বাথরুমে গিয়ে অবশ্যই আমি পেলাম না ওটা দিয়ে হাত পরিষ্কার করে নিই, ঠিক আছে। আমার নামাজ টাইম হয়েছে পানি নেই, আমি ওটা দিয়ে তাইয়ামুম করে নিতে পারবো, ঠিক আছে। এইভাবে আমরা পৌঁছে গেলাম কোথায়,
জিদ্দাতে, জিদ্দায় নামার পর আবার ওখানে ফ্লাইট থেকে নেমেই আমাদেরকে ওখানে আবার বাসে তুলবে। 2 ঘন্টা ধরে যে ওই যদি 200 মিটার দূরেও নামায়, ওই 200 মিটার 100 মিটার রাস্তা ওরা হাঁটে আসতে দেবে। ওদের একটা দায়িত্ব আছে, একটা লোক কিন্তু নদী হারিয়ে দেবে। ওই বাসে তুলতে এনে আবার ওই এয়ারপোর্টের টার্মিনালে গেটে নামাবে। নামার পরে আমাদের হাতে আবার পাসপোর্ট টিকিট এগুলো কিন্তু, আর ওই যে ছোট বোর্ডিং পাস অর্ধেক দিয়ে নিয়েছে আর এতটুকু আমাদের টুকরোটা দিয়েছে, এটা হারা যাবে না। ওই টিকিট, ওই বোর্ডিং পাসটা আর এই কাগজগুলো, পাসপোর্ট ভিসা সব নিয়ে আবার আমাদের লাইনে দাঁড়াতে হবে ইমিগ্রেশন বস। এই ইমিগ্রেশনের লাইনে দাঁড়াই আবার আমাদের আসার কলকাতায় যেমন হয়েছিল আবার এখানে তাই হলো বের হওয়ার সময়। ওখানে আবার প্রথমে পাসপোর্ট দেখবে সিল মারবে, আপনি দাঁড়ায় থাকবে, ওখানে ফটো করে নেবে, নিয়ে ফিঙ্গারপ্রিন্ট আঙুলের প্রিন্ট দেবে। এবার নেওয়ার পরে ওখান থেকে আবার পাসপোর্ট ভিসা দিয়ে বলতে চলে যায়। আর ওখান থেকে বেরিয়ে আবার ওখানে গিয়ে আমাদের এইভাবে চেকিং করে, চেকিং করে ওখান থেকে বের হয়ে এবার ওই যে ব্যাগগুলো কলকাতায় দিয়েছি, বড় বড় ব্যাগগুলো, এগুলো কিন্তু ওইখানে পাবো, বড় বেল্টের মধ্যে ঘুরতে থাকবে। ওখানে আপনি এক জায়গায় দাঁড়িয়ে যান, আমাদের গোটা টিমের লোক না যাওয়া পর্যন্ত কোনো বিচলিত হওয়ার প্রয়োজন নেই। ওখানে গিয়ে নিজের নিজের ব্যাগগুলো বুঝে নিয়ে এবার ট্রলিগুলো আছে ফেলে যাওয়ার, নিয়ে যাওয়ার, ট্রলিগুলোতে ব্যাগগুলোকে তুলে নেওয়া। নেওয়ার পর সবাই একদম কমপ্লিট, ব্যাগটাই বুঝে পেয়ে গেছে। ওখান থেকে এবার আমরা টার্মিনাল থেকে বের হব। বের হয়ে ওখানে বাইরে দাঁড়িয়ে আর এবার টয়লেট বাথরুম যদি ওয়াশরুমের কারণে প্রয়োজন হয় আবার ওখানে সেরে নিয়ে এবার বের হয়ে ওখানে আমাদের বাস রেডি থাকে। আমাদের বাস আমি বলবো আসেন, ওই বাসে আপনারা উঠে পড়বেন আমার সঙ্গে। বাসে উঠে আমি আপনাদের কাছ থেকে আমার পাসপোর্ট টিকিট ভিসা সব আমার হাতে আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ না দেয় তাহলে আপনার দায়িত্বে থাকলে পাসপোর্ট হারালে আপনি দায়ী হবেন। এই যে গত যুগে বাবাজি ছিল, কুমারগঞ্জের এক স্বামী স্ত্রী, 10টা স্বামী স্ত্রী একই সঙ্গে পাসপোর্ট ভিসা প্লেনের টিকিট সব হারাই দিয়েছে। সে আমার মানে 12 ঘন্টায় 48 ঘন্টা হয়েছে আমার ওদের কাজগুলো করতে। বিরক্ত আমাকেও হলো, একদম টাকা খরচ হলো, হয়রানি হলো। যাই হোক, এই জন্য পাসপোর্ট ভিসা সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে। এবার মক্কায় পৌঁছার পর হোটেল, আমরা এহরাম অবস্থায় আছি। আগে গিয়ে আমাদের হোটেলে যদি খাওয়ার সময় হয় তাহলে খাওয়ার খাবো, নাস্তার সময় হলে নাস্তা খাবো, এই নিয়ে একটু 1-2 ঘন্টা বিশ্রাম নেব। ঠিক আছে, বিশ্রাম নেওয়ার পরে উঠে এইবার যদি মনে হয় যে না আমি তো টয়লেট বাথরুমে কোনো রকম আমার নোংরা হয়ে গেছে কাপড়, বা আমি নাপাক হয়তো হয়ে গেছি, তাহলে গোসল করে নেব। আমাদের প্রতিটা রুমে অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম আছে, খুব হাইফাই, ওদের 3 স্টার 4 স্টার হোটেল, এইরকম মডেল না, বুঝলেন। একটা বেডে একজনই থাকবে, এরকম করে আছে, একটা করে 4জন 5জন হয়তো 3জন এরকম থাকে। এসি আছে, আপনার যদি এসি প্রয়োজন এসি চালাবেন, নাহলে এসি বন্ধ করে দিয়ে চালাবেন। গোসল করে নিলেন যদি প্রয়োজন হয়, যদি মনে হয় না আমি পাক আছে তাহলে গোসল তখন করার প্রয়োজন নেই। এবার একসঙ্গে আমি বলবো এতটার সময় আমরা বের হবো উমরার জন্য, কাবা শরীফ খাওয়া সবাই বের হয়। এবার আমরা নিচে গিয়ে কাবা শরীফ গেলাম। রুম থেকে বেরিয়ে সবাই মাথা নিচু করে নিতে হবে, শুধু দোয়া করতে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া। ঠিক আছে, সমস্যরে একসঙ্গে আমরা পড়বো, আমি আগে আগে পড়বো, আমার সঙ্গে আপনারা সবাই সমাবেতভাবে পড়বো, মজা পাওয়া যাবে। একটা বড় দুঃখজনক বিষয় আমাদের ভারতের মানুষ, বিশেষ করে বাংলাদেশের এই বাঙালি, এত লাইন, এত হাজার ট্রেনিং, এত বুঝাই, এখান থেকে আজ থেকে শুরু করো দেখবেন এয়ারপোর্টে বুঝাবো, কত জায়গায় বুঝাবো, লাইন ধরবে না। এখন বলছি আর মিলিয়ে নেবেন আপনারা, লাইন ধরবে না। কেন ধরবে না? আবার গিয়ে দেখবেন ইন্দোনেশিয়া, তারপরে আপনার মালয়েশিয়া, ওই দেশ থেকে যারা উমরাতে আসে না, আপনি তো দেখেছেন, ইনি 2বার গেছেন হযরত উমরাতে, ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে। ওদের যে ইমাম মানে ওদের যে সর্দার থাকে একজন, তিনি হয়তো আগে আছে বা মাঝখানে আছে, তিনি দোয়া করছেন, ধরে পড়ছেন রব্বানা, সবাই বলছে রব্বানা আতিনা, সবাই বলছে আতিনা ফিদ দুনিয়া, সবাই বলছে ফিদ দুনিয়া। এই করে এতে কি হচ্ছে, কারো মুখস্থ নাই বা ভুল হচ্ছে, তাহলে ভুল হবে না, আর টেনশন নেই। এবার ও বলে দিয়েছে ওদের যে গাইডার, আমি যদি বাঁ দিকে যাই কেউ যেন ডান দিকে না যায়, ওই বাঁ দিকেই যাবে। আমাদের লোককে 1000বার বলা হবে যে এই দিক দিয়ে যেতে হবে, কিন্তু ওখানে বের করতে করতে চলে গেছে। হবে আমাদের আমাদের লাইফ হবেই না। এই জিনিসটা আমি চাচ্ছি
আপনারা তো নদীর অন্তত তৈরি করে দিয়ে না, আপনারা এই গাইডলাইনটা দিয়েছেন, এতে আপনাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। এবার আমরা যাব প্রথম কোথায়? আল্লাহ পবিত্র উদ্দেশ্যে আমরা নিজের অর্থকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছি, এমনকি নিজের জান, সংসার, পৃথিবী, সমস্ত মায়াকে আমরা কুরবান করে দিয়ে ওই দরবারে হাজির হয়েছি, তাই না? সেটা কার? পবিত্র বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘরের তাওয়াফের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে একবার আল্লাহ ঘরের জিয়ারত করতেই আসে। হতে যাওয়ার বহু লোক এখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু যেতে পারেন নাই, মনে কম ব্যথা নাই। তারপরেও আল্লাহ ওই হজের হাজিদের চাইতে আপনাদের এত বেশি আল্লাহ মানে আপনাদের প্রতি দয়া করার, এটা আল্লাহ, আমি বলবো আল্লাহর ওয়াজিব। কেন? যে আপনাদের হজ আপনার সরকার করতে দেবে না, 65 বছর হয়ে গেছে, তারপরেও আপনারা জীবন বিপন্ন করে আল্লাহর ঘরের তাওয়াফ, নবী মুস্তাফার জিয়ারত থেকে মরণ থাকবেন না, আপনারা জীবন বিপন্ন করে গেছেন। আল্লাহ এর চাইতে আর বেশি সন্তুষ্ট কিছু করবে না। সুবহানাল্লাহ। এবার আমরা কাবায় যাব, নবী মুস্তাফা বলছেন কাবা শরীফ জীবনের প্রথম গিয়ে প্রথম দর্শনে যেই দোয়াটা চাইবে সেটা 100তে 100 কবুল, বলুন সুবহানাল্লাহ। অতএব আগের থেকে চেষ্টা করা যাবে না যে আমার কাবা কোন দিকে একটু দেখি, কিন্তু ওই দিকে না, খবরটা চলবল করার দরকার নেই। রুম থেকে বের হলেন মাথা নিচু থাকবে, আমি সামনে থাকবো, আপনারা আমার পেছনে পেছনে আসবেন। সবাই নিজের নিজের রুম, মনে করেন একটা রুমে 4 জন 5 জন আছেন, আপনি আপনার রুমের ব্লককে একটু লক্ষ্য রাখবেন দয়া করে, যিনি স্বাবলম্বী থাকবেন। আল্লাহর মেহমানের কেউ যদি হেল্প করে, একটু ছোট্ট হেল্প, সেটাও আমাদের নাজাতের জারিয়া হয়ে যেতে পারে, বুঝলেন? এটা মনে ভাববেন না যে ওই মৌলানা আসছে তো মৌলানাই আগে নিজে আমি সব দেখি, আমি তো দেখবই, কিন্তু আপনি আপনার পাশে একটা লোককে হেল্প করছেন, রাস্তাটা বাতিয়ে বা যে কোনো ভাবে সহযোগিতা করছেন, আপনি এখানে এক টানে 1 লক্ষ নাকি করবেন, তারপরে সব যে সওয়াব, ওইখানে এক টানে কি করবে সেই সওয়াব করবেন। সুতরাং এইভাবে আমরা চোখ নিচু করে আল্লাহর মহব্বতকে অন্তরে নিয়ে, নবীর মহব্বত, সাহাবীদের মহব্বতকে অন্তরে নিয়ে আমরা বাইতুল্লাহ প্রথম জিয়ারতের জন্য ওখানে পা দেব। মুখে শুধু আল্লাহ ছাড়া কাউকে দেখতে পাবো না, চোখে আর মুখে আল্লাহ সেই তাসবিহ থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। এটা পড়তে পড়তে প্রথম যখন আমরা মসজিদুল হারামের মধ্যে প্রবেশ করব, আমরা মসজিদের দোয়া পাঠ করব। তারপরে আমরা ভিতর দিয়ে কাবা শরীফের চতুর্দিকে মসজিদুল হারাম, আর এক সাইডে আছে সাফা মারওয়া, মানে 3 দিকেই মসজিদুল হারামটা এরকম ঘেরা, আর এক সাইডে আছে আপনার সাফা মারওয়া। এই যে কাবা ঘর দেখছেন না, ওই যেগুলো দেখছেন, ওই ঘরগুলো এখন নেই, এগুলো আজ থেকে 20 বছর আগের ঘর। এখন আর ওই মসজিদুল হারামের ওই দৃশ্য নেই, এখন আলাদা হয়ে গেছে। তো মসজিদুল হারামের মধ্যে দিয়ে আমাদেরকে গিয়ে কাবা শরীফের ওই উঁচু জায়গা থেকে, মানে মসজিদুল হারামের যে সরজমিন, এখান থেকে সিঁড়িতে করে আবার নিচে নামতে হবে, মোটামুটি 8-10 ফিট নিচে আবার সিঁড়িতে নামতে হবে। তারপরে কাবার যে মতাফের জায়গা, তওয়াফের জায়গা, সেই জায়গায় পৌঁছাবে। মাথাকে উঁচু করবেনই না আপনারা, দেখার চেষ্টাই করবেন না, কারণ ওই একটা দোয়া জীবনে একবারই পাওয়া। অতএব আমরা গিয়ে ওখানে যখন আমি বলবো এবার হাত তুলেন দোয়া করুন, সবাই একবারে এক চান্সে উপর দিকে তাকাবেন, দেখবেন সামনে আমাদের কাবা থাকবে ইনশাআল্লাহ। প্রথম দোয়াটা কি চাইতে হবে? আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ছোট বড় সমস্ত গুনাহের সগীরা আর কবিরাকে মাফ করে দাও। বুঝতে পারলেন? প্রথম দোয়াটাই এটা হবে। তারপরে আপনার মনের যা আরবি দোয়া মুখস্থ নাই, জানা নাই, আপনি আপনার গ্রামের ভাষায় বলেন, আল্লাহ পাক সব ভাষা, তাই কি না? আপনি আপনার ভাষায় দোয়া চান, মন ভরে দোয়া চাইবেন, ওখানে চোখের জল মানুষের থামবে না। তারপরে দোয়া চাওয়ার পর এবারে আমরা কাবা শরীফে তাওয়াফ শুরু করব। এবার ইহরাম একবার আমি দেখাই দিই কিভাবে বাঁধতে হবে, আবার কিভাবে তাওয়াফের স্টার্টটা করতে হবে। এই যে একটা, তাই না? এই যে একটা কাপড়, বুঝতে পারলেন? করতে হবে আগে এইভাবে আপনি নিয়ে নেবেন, নিচে একটা গেঞ্জিও থাকবে না, আন্ডারওয়্যারও থাকবে না, মানে জাঙ্গিয়াও থাকবে না, একদম মানুষ মারা গেলে যেরকম এখন সেম আমরাও ধরে নিতে হবে।
আল্লাহর কাছে মরে গেল নাকি? আচ্ছা, এইবার এই কাপড়টাকে এইভাবে আমি দেখাচ্ছি, এটা সমান একদম করলে না করলে আর ভালো। ডান দিকের কাপড়টা একটু বেশি থাকে, বুঝলেন? আমার ডান এটা না, এটা বাম। ডান দিকের কাপড়টা একটু বেশি, কতখানি বেশি? এতটুকু বেশি দিলে যথেষ্ট, ভাই এতটুকু কাপড় বেশি দিলে যথেষ্ট, ডান দিকের কাপড়। এবার আমি এই কাপড়টা এইখানে ধরে বাঁ দিকে ঘুরাই নিব, এইভাবে ধরে এইখানে বাঁ দিকে এই যে নিজের বগল আছে এই জায়গাটাতে টাইট করে নিতে হবে। টাইট করে একটু হালকা করে কোনো রকম গিটটা খালি দেন আগে, গিট দিলেন, পাল্টায় নিয়ে আসেন আবার ডান দিকে, এখানে একটু গিটটা দেন যাতে খুলে না পড়ে, দিলেন, দিয়ে যদি মনে হয় তাহলে এইভাবে এখানে ধরে নিলেন, এইভাবে ডান দিকে এনে এইদিকে বেশি আছে কাপড়টা একটু হালকা করে ধরে নিলাম। এবার এই কাপড়টা আবার চলে আসলো বাম, এবার এখানে এসে উঁচু নিচুটা একটু দেখে নেব যাতে সমান হয়ে যায়, ভালো লাগে। এবার ধরে মানে এটা কাপড়ের উপর তো ওই জন্য ভালো ছেড়ে হোক আমি হয়ে গেল। নাভির উপরে যাতে থাকে কাপড়, এর উপর জি বেড, সব সাদা বেড গুলো আছে, এরকম আছে, যেই হোক একটা বেড নিতে হবে। এগুলো নিলে এর মধ্যে মোবাইল থাকবে, আপনার টাকা পয়সা এই সাইডে, এটা যেহেতু এই সাইডে থাকবে ভিতরে, আপনি টাকা আপনার এখানে রেখে দেবেন, আপনার পাসপোর্টও রাখতে পারবেন, কিন্তু পাসপোর্ট তো আপনাদের কাছে থাকবে, পাসপোর্ট আমি নিয়ে এখানে আপনারা খুব বেশি ভিসার কাগজটা রাখতে পারেন। আচ্ছা, ভিসাটা হারালো, শুধু ভিসা আমার কাছে থাকবে, সমস্যা। এখানে আপনার জরুরি যা থাকার রাখবেন, এটাতে কয়েকটা, একটা তো জিনিস থাকলে টাকা থাকবে, এটা এবার অ্যাডজাস্ট করতে হবে আমাদের কোমরের যতখানি চলা। এই যে হলো, এটা কি আবার টাইট হয়ে গেছে, এবার যদি একটু ঝুলে না তাও অফ করবে, সারাদিন হাঁটে বেড়ান কিচ্ছু হয় না। এবার এই যে কাপড়টা এইদিকে ডান দিকেরটা একটু বেশি করা, এতে কি লাভ দেখেন, আপনার এটা এখানে থেকে গেল, কোনো কারণে যতই হাওয়া বাতাসে উড়া আপনার কোনো আর সমস্যা থাকলো না, এগুলো ওখানে হাওয়া হবে, বাইরে খুবই হাওয়া, ওগুলো আবার শুকবে না, মদিনা শরীফে দরকার হবে না আমাদের। এবার এইটা থাকলো চাদরটা, এবার প্রথম যখন আমরা আবার এই ডান দিক থেকে চাদর পরে, কিন্তু প্রথম যখন পড়লাম তখন কোনো সমস্যা নাই, কারণ আমি তো এখন নামাজে পড়লে নিয়ত করিনি। নিয়ত যতক্ষণ না করেন আপনি 500 বছর পরে থাকলেও আপনার কোনো সমস্যা নেই, কিন্তু নিয়ত করে নেওয়ার পরে সাবধান, নিয়ত হয়ে গেল, প্রথম আমরা তো নামাজ পড়ার জন্য এইভাবে মাথায় দিয়ে নামাজটা পড়ে নিলাম, তারপরে যতবারই নামাজের ওয়াক্ত হোক আর ততবারই নামাজ পড়েন, আর মাথায় দেওয়া যাবে না। এবার নিয়ত করার পর আপনার এহরামটা বারবার হয়তো খুলে যাচ্ছে বা খুলে গেছে, উপরে চাদরটা পড়ে যাচ্ছে, তো এইরকম করে জোরে যদি মাথায় যদি আটকে যায়, ওয়াজিব তরফ দম দিতে হবে। কি বুঝা গেল? বুঝতে পারলেন? আপনার এই মাথা যায় না, আটকে গেল, আটকে গেল, কি হলো? দম ওয়াজিব হয়ে গেল, আপনার 10-12 হাজার টাকা ইন্ডিয়ান গেল, বুঝতে পারলেন? আর যদি আপনি না দেন তো আপনার উল্টা হলো না, তাহলে কি করবেন? সাবধান, চাদরটা আস্তে করে, আর প্রথম উমরার পরে দ্বিতীয়বার যখন মাথা মুন্ডুল হবে না, তখন চুলগুলো হয়ে যাবে, তখন তো আরো আটকে যেতে পারে। অতএব চাদরটা পড়াশোনা খুব সাবধান, এই আস্তে করে দিয়ে এইভাবে হাত দিয়ে টেনে নিয়ে আপনি এইভাবে গোছাই নেবেন, দরকার নিয়ে আপনার ওই ঘরের ছোট ব্যাগটা কোনাকুনি লাগাই দিতেন করে, বাস। এবার এইভাবে পৌঁছে গেলাম, আমরা কাবায় ঢুকে গেছি, সাফা মারওয়া আমার নকশাও আছে, কিন্তু আমার ওখানে থেকে গেছে, ওখানেই করতাম, শুধু আমি চিন্তা করলাম যে খাওয়া দাওয়াটা
ব্যাপার, তাহলে ওখানেই করে নিন। এবার আমরা কাবা শরীফের দোয়া করব। দোয়া হয়ে গেছে। প্রথম হলো হাজরে আসওয়াদ থেকে স্টার্ট। হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, সৌভাগ্যবান আল্লাহ পাক আমাদের প্রতি হয়তো দয়া করেছে বান্দার প্রতি। এর আগের টিম হয়ে গেছিলাম লকডাউনের পরে থেকে শুরু করে হজে যারা গেছিল হাজিরাও কাবার দেওয়াল পর্যন্ত শুনতে পারে। এটা কাবা শরীফের দেওয়াল, মোটামুটি এত দূর থেকে ব্যারিকেড লাগানো ছিল, এতখানি উঁচা করে দেওয়ালের মতো কাঠের চতুর্দিকে করে দিয়েছিল কাবা। ওটা কাবার দেওয়াল, শুইতেও পারবে না, দেওয়ালটা কোথায় সবারও জায়গা আছে। কিন্তু আজ থেকে 15-16 দিন আগে আলহামদুলিল্লাহ সব ব্যারিকেড তুলে দিয়েছে। এখন আপনি হাজরে আসওয়াদকেও ইনশাআল্লাহ চুমা দিতে পারবেন। আল্লাহ দিলে কাবা শরীফের দেওয়ালকে ধরে ধরে আপনি দোয়া করতে পারবেন, চুমা দিতে পারবেন। বুঝতে পেরেছেন? এইবার মনে করুন সাপোজ এই যে লাউড স্পিকারটা আছে এই সাইডে হাজরে আসওয়াদ। এবার কাবার চত্বরটা গড়, ঢোকার সময় তো আপনি বুঝতে পারবেন যে আমি কোন দিক দিয়ে ঢুকলাম। কিন্তু ঢোকার পরে যখন আপনি তওয়াফের জায়গায় পৌঁছে গেলেন, কাবার চার কোণায় এই ঘর, এই যে দেখছেন ফাঁকা জায়গা সাদা মার্বেল পাথর, এখানে ঢোকার পরে আপনি বলতে পারবেন না যে আমি এখন কোন দিক দিয়ে আসবো, আমার রাস্তাটা কোনটা সোজা হবে। আপনি দেখা গেল ঢুকেছেন পশ্চিম দিক দিয়ে, বের হবেন তখন পূর্ব দিক দিয়ে, একই রকম লাগবে। ওই দিক দিয়ে বের হয়ে আপনি কোথায় চলে আসেন। অতএব বের হওয়ার চিন্তাটা পরে, আগে তওয়াফ করতে হবে। এবার তওয়াফ করতে গিয়ে কোন দিকে হাজরে আসওয়াদ, কোনটা কোনায় কত খোঁজার প্রয়োজন নেই। সবুজ লাইট একদিকে জ্বলবে, চতুর্দিকে যে মসজিদুল হারামের দেওয়াল আছে একটা জায়গায় সবুজ লাইট দেখা যাবে একদিকে। ওই সবুজ লাইটটা যেখানে যে সোজা, ওই সোজা আমি ঘুরতে ঘুরতে চলে দেখা গেল এই সোজা সবুজ লাইট আছে, এই সোজা চলে আসলাম, দেখছি ডান দিকে সবুজ লাইট, আমার ঠিক সোজা ডান হাতে, বাম হাতে আমার থাকবে কাবা শরীফের হাজরে আসওয়াদ। একদম সোজা মনে করেন এই দিকে সোজা হাজরে আসওয়াদ, এই জান্নাতে। এখানে এসে মুখটা এদিকে ঘুরাই নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার, তার আগে কি করতে হবে? তার আগে আমাদের এই যে ডান বগল রমণ হবে, 3টা চক্কর, প্রথম 7 চক্করের মধ্যে 3 চক্কর কি হবে? রমণ হবে। রমণ এই তাসবিহ 7 টানার একটা করে তাসবিহ নিতে হবে। তাহলে আপনি কি ওই আঙ্গুলে গুনতে থাকবেন না, ওই ধ্যান করবেন না, আল্লাহ ধ্যান করবেন। অতএব আঙ্গুলের মধ্যে এটা লাগাই নিলেন, সমস্ত কাঠিগুলো উপরে তুলে নিন। হ্যাঁ, এবার আমার এখন তওয়াফ শুরু হবে। পুরুষদের জন্য, মহিলাদের জন্য তো এটা নেই, মহিলাদের ওটাই এইভাবে। পুরুষদের জন্য ডান বগলটা বের করে নিতে হবে, নিয়ে আবার এবার আস্তে করে ঘুরাই দিয়ে এবার আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাইয়্যিদি রাসূলুল্লাহ চুম্বন দিয়ে এটাকে ইসলাম দিয়ে আমরা শুরু করলাম। প্রথমে তালবিয়া পড়ে শুরু হলো, তারপরে আপনি এই যে হাজরে আসওয়াদ, তারপরে চলে গেলেন রুকনে ইরাকি, তারপরে রুকনে ইমানি, রুকনে শামি, রুকনে ইমানি, আর এখান থেকে চলে গেল হাজরে আসওয়াদ। এই 4টা কোণ থাকে। এবার রুকনে ইমানি থেকে রুকনে হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদের যে কোণা, এই কোণা থেকে এই কোণা শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনা জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার। এটা পড়তে পড়তে এখানে এসে হাজির হলাম এই সোজায়। এবার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? এই যে মানুষ বলে যে আমি চুমা দিতে পারলাম না, এটা নিজেকে দুঃখ প্রকাশ করার কোনো বিষয় নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন মানুষের কষ্ট হবে না, ভিড় কম আছে বা সমস্যা নেই, তখন নবীজি কি ওখানে চুমা দিয়েছেন। আবার যখন নবীজি দেখেছেন যে না এখন ভিড় আছে, মানুষের কষ্ট হবে, তখন তিনি ইসলাম করেছেন, হাতের ইশারা দিয়ে উনি বলছেন আমি জান্নাতি পাথরে হাত দিয়ে চুমা দিচ্ছি, এই নিয়ত করেন। আপনার ওই একই সওয়াব হবে। কখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ঘোড়ার পিঠে বা উটের পিঠে তিনি তাওয়াফ করেছেন, উনি ওনার আসা বা লাঠি দিয়ে ইশারা করে ইসলামকে চুমা করেছেন। ঠিক আছে? তাহলে এটা জরুরি নয় যে আপনাকে গিয়ে চুমা দিতে হবে, ওটা ফরজ নয়, ওয়াজিব নয়। এইবার যদি আপনি পান চান্স তাহলে করবেন, নাহলে ওইখানে তো সবার চাপ থাকে, ওইখানে করার একটা পদ্ধতি আছে, এরকম বয়স্ক মানুষেরা পারবে, বুঝলেন? এবার ওখানে চুমা করার একটা পদ্ধতি বলছি, এই চেষ্টাটা যারা শক্তি স্বাবলম্বী মানুষ তারাই করতে পারে। সবাই হেল্প করবে ওটা, কিন্তু মানে ওইখানে যে এই যে লোকের চাপটা থাকে
এরকম মোটা লোক চাপে এরকম হয়ে যাবে, বুঝলেন? ওখানে কি একটা বুদ্ধি আছে, ওই যে কোনাটার থেকে রুকনে ইমানের থেকে আপনার দেওয়ালের পাশে বেড়ে যেতে হবে, ওখানে দূরে যেতে হবে। কিন্তু বয়স্ক লোক হলেও তো ওখানে পড়ে যেতে হবে, তো বয়স্ক লোক ভিড়ে যাবে না। আপনি দূর থেকে করেন, এটা করা যাবে, আপনি ওখান থেকে করলেও আপনি একই সব পাবেন। খাবার দেওয়ার যে কোথাও থেকে আপনি ধরে দোয়া করেন, চুমা দেন, আপনার ওটাই যথেষ্ট। এটা মনে করবেন না যে আমার কম দেওয়া না। এবার এই দেওয়ালের পাশ দিয়ে আস্তে আস্তে ভিড় থাকবে, ভিড় আপনিও থাকেন, দেখবেন এমন শখ আপনি এখানে পৌঁছে গেলেন, লোকের চাপ এমন একটা চাপ আসবে আপনি গিয়ে পৌঁছে যাবেন। চিন্তা করছেন কি হয় অবস্থাটা। আপনাকে বললাম আপনার ছেলেকে নেন, আপনি শুনলেন না। যাই হোক, এইবার কি হলো, চুমাটা আপনি চুমা দিয়ে দিলেন, আমি আলহামদুলিল্লাহ চুমা দিয়েছি, মাথাটাও লাগিয়েছি। তারপরে এইভাবে এই দিক থেকে এসে জীবনে পাবেন। এবার ওখানে হয়ে গেল, আমি কি করলাম, যখন আমার চুমা দেওয়া হয়ে গেল আর বেরোতে পারি না, দূর থেকে চাপ আমাকে ওই আফ্রিকার লোকগুলো সেই এইরকম মোটা ওদের এইখান থেকে আমি এইরকম বেরোতে পারছি না। ওরা আমাকে শোনেন, আমাকে এইভাবে ধরে, না না শুনুন, আমাকে এইভাবে ধরে আর দিল ফিরে, তো মানুষগুলো খপ করে ধরে নিল, চার পাকা দূরে পড়েছি আমি, কোনো ব্যাপার নেই, খপ করে ধরে নিয়েছে গিয়ে দাঁড়াই। তো বয়স্ক লোক ছিল সম্ভব নয়। এইবার কি হলো, একটা তওয়াফ একবার হলো তওয়াফ, ওই সোজা এসেই হযরত রাসূলুল্লাহ ইসলাম বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ বলে চুমা দিয়ে আবার এবার একটা পাক হয়ে গেল, একটা চক্কর, এই যে একটা নামাই দিলাম, আবার হয়ে গেল। আপনি আপনার দোয়া যে মনে আছে তালবিয়া পড়ুন, দুরূদ শরীফ পড়ুন, তওবা ইস্তিগফার পড়ুন, আর ওই জায়গাতে খালি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এইটা এই দোয়া। এরপরে আবার একটা চক্কর হলো, আবার একটা, যতবারই আসবো ওইখানে ইসলাম করতেই হবে, ঠিক আছে? এইবার তিনবার চক্র যখন কমপ্লিট হলো, তিনবারের বার ইসলাম করে নিলাম, করে নিয়ে এবার বগলটাকে ঢাকা নিতে হবে। আর এই তিনবারে যে তওয়াফের সিস্টেমটা, এটাকে রমল বলা হয়। কিরকম না, দৌড়া বিএসএফটা করে না প্যারেড, ঠিক ওরকম যাচ্ছে ভাই। এরকম বুঝলেন, এই তিনটা চক্র এরকম হবে। তারপরে এরকম আবার ঢাকায় নিয়ে এবার পুরোপুরি 7টা পাক আমাদের চক্র কমপ্লিট করার পর যখনই আসছে এটা নিচে নামছে, নিচে নামাচ্ছে, 7টা কমপ্লিট। কয়টা চক্কর করলাম চিন্তার দরকার নেই, আমার তসবিহ বলছে না 7টা বলছে। এইবার ওখানে কাবা শরীফের দরজা, ওইখানে বিশেষ কিছু দোয়া, এমনিতে তো কাবার প্রতিটি জায়গায় দোয়া করবে, শুধু কাবা শরীফ নয়, মানে হারাম শরীফ যেটা বলা হয়, 23 কিলোমিটার বিস্তৃত এলাকা মক্কাতুল মুকাররমাতে পবিত্র হারাম শরীফের এরিয়া। কত মনে রাখবেন, কত কিলোমিটার? 23 কিলোমিটার। 23 কিলোমিটার লম্বা, দৈর্ঘ্য প্রস্থ মিলে 23 কিলোমিটার লম্বা এবং প্রায় 14-15 কিলোমিটার চওড়া। এটা হলো হারাম শরীফের এরিয়া। এই এরিয়ার মধ্যে একটা নেকি করলে 1 লক্ষ নেকির সওয়াব, একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহের সমান। অতএব ওখানে একটা ওই হারামের এরিয়ার মধ্যে একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না, একটা কোনো গাছের ডাল ভেঙে মেসওয়াক আপনি করতে পারবেন না, একটা মনে করেন একটা কুত্তা জীবজন্তু কাউকে আপনি পিটাতে পারবেন না। মানে এই ইহরাম অবস্থায় যেরকম একদম সেম ওই অবস্থাতে ওখানে থাকতে হবে, নিজের সমস্ত দিকটাকে স্বচ্ছ রাখতে হবে। এর নাম হারাম শরীফ। এবার হারামাইন বলা হয় দুটো হারামকে মিলে, একটা মদিনা নবীজির যে রওজা আছে ওটাকেও হারাম শরীফ বলা হয়, মক্কার হারাম হলো কাবা শরীফের এই এলাকাটা, মদিনা লোকের নিয়ে হারাম, দুই হারাম শরীফকে মিলে বলা হয় কি হারামাইন তাইয়্যিবাই, হারামাইন তাইয়্যিবাই। এইবার মদিনা তো ওই রকম আমাদের স্বচ্ছ থাকতে হবে। এইবার এই কাবাতে প্রতি সেকেন্ডে 3 লক্ষ রহমত আর বরকতের ফারিস্তা অবতরণ করে, বলুন সুবহানাল্লাহ। কত লক্ষ? 3 লক্ষ গোটা হারামের এরিয়াতে। আপনি কাবা শরীফে পড়লেও যতটুকু সওয়াব পাবেন ওই হারামের যে কোনো এলাকা থেকে আপনি পড়েন সমান সওয়াব। কিন্তু আমরা যেহেতু এত দূর থেকে গেছি, আমরা কি চাইবো যে বারবার কাবা শরীফে গিয়ে নামাজ, তাই কি না? এইবার আমাদের 7 চক্কর হলো, এবার কি করব? দুটো বিশেষ জায়গা, কিন্তু জায়গা মানে দোয়ার জায়গা আছে। একটা হলো বাবে মুনতাজিম, যেটা কাবা শরীফের দরজা, সোনার দরজাটা গোটাই কিন্তু সোনার, কাবা শরীফ চৌকাঠ এই যে পাল্লার দরজা।
আর ওই দরজাটার চৌকাঠটা কত দূর জানেন? নিজের যে আমাদের চৌকাঠ আছে নিচে ওটা আমার মতো লম্বা মানুষ আমাকে এরকম করে ঘা দিয়ে ধরতে হবে। চৌকাঠটা এত উঁচু, দরজাটা এত উঁচুতে আছে। তো ওই কাবা শরীফের ওই দরজার সামনে সম্ভব হলে দরজার ওখানে খুলে যেহেতু দিয়েছে পারবো হিসাব, দরজার ওখানে গিয়ে দরজাকে ধরে দরজার সামনে দাঁড়িয়ে আপনার মনে যা দোয়া করুন ওখানে 100 হিসাব, কোনো সন্দেহের অবকাশ নেই। আর একটা কথা, হাতিমের মধ্যে কাবা শরীফের একটা চত্বর আছে, দেখে এসছেন আমার ওই কালু তো গিয়ে দেখে এসছে, মৌলানা সাহেব 2 বার গেছেন, তুমিও দেখেছেন। তো ওটাও কাবা শরীফ, এতখানি উঁচু করে একটা পাথরের ওয়াল আছে গোল ঘেরা, ওর 2 দিকে 2টো দরজা আছে। ওটা গোটাই কিন্তু কাবা শরীফের এরিয়া ঘর। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটাকে ছেড়ে রেখেছিলেন, কারণ যাতে করে উম্মতেরা কাবার ভিতরে সবাই গিয়ে নামাজ পড়তে পারে। তো ওইখানে যদি ঢুকে আমরা নামাজ পড়তে পারি 2 রাকাত, ইনশাআল্লাহ যেহেতু খুলে দিয়েছে পাবো। এইবার ওখানে কাবা শরীফের ছাদের পানি পড়ে, ওটাকে মিজাবে রহমত বলে। আর ওই মিজাবে রহমতের ওখানে দোয়া কবুল হয়, বুঝতে পেরেছেন? আর এইখানেই এর ভিতরেই কিন্তু হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালামের কবর শরীফ আছে। উনার মা হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে। এমনকি রওয়ায়েতে এসেছে কমপক্ষে কমবেশ প্রায় 600 আম্বিয়ায়ে কেরাম নবীদের মাজার কবর শরীফ ওই মতাফের এরিয়ার মধ্যে আছে। সুবহানাল্লাহ, বুঝলেন? তো যাই হোক, সেখানে কমপ্লিট হলো। এবার আমরা কি করব? এবার এসে কাবা শরীফের ওই যে দরজা আছে বাবের মুনতাজিম বলা হয়, কাবা শরীফের দরজা ঠিক পাশে একটু পাশে কিন্তু মাকামে ইব্রাহিম বলে একটা জায়গা আছে। এটা কি? এটা হচ্ছে একটা এরকম কাঁচের গোল একটা পেজার মতো করা আছে কাঁচ দিয়ে, বুঝলেন? কাঁচেরই আবার গম্বুজ করা আছে। যখন কাবা শরীফের ঘরকে নির্মাণ করেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তখন এই পাথরটা মানে ইলেকট্রনিক সিঁড়ির মতো অটোমেটিক সিঁড়ি ছিল, আল্লাহ কুদরতি সিঁড়ি। ওই পাথরের উপর পা দিতেন, যতখানি দরকার হতো পাথর উঠে। তো নবীর এটা মর্যাদা ছিল যে ওই পাথরটা পর্যন্ত গড়ে এতখানি করে গর্ত হয়ে গেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ আছে। ওই পাথরটা ওখানে সংরক্ষণ করে রাখা হয়েছে, যার জন্যই বলা হয় মাকামে ইব্রাহিম। ওই মাকামে ইব্রাহিমটা, এটা মনে করেন মাকামে ইব্রাহিম, এর পরের থেকে আপনি ডানে বামে এখন যেখানে ফাঁকা যতদূর, এটা জরুরি নয় যে ওর পাশেই নামাজটা পড়তে হবে, এটা পার হয়ে গিয়ে যেখানে ফাঁকা পাবেন সেখান থেকে ওই দিকে মুখ করে এবার আপনি তাওয়াফ যে করলেন এর জন্য 2 রাকাত নামাজ, 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ। কি নিয়ত হবে? তাওয়াফের ওয়াজিব 2 রাকাত নামাজ আদায় হয়ে গেল, সালাম ফিরালাম, এবার দোয়া করলাম। ওখান থেকে এবার যাব কোথায়? সাফা মারওয়া। কোথায় যাব? পাশে কিন্তু সাফা মারওয়া পানি। তাহলে এবার কোথায় যাব আমরা? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই আমার নিশানীদের মধ্যে 2টি নিশানী হলো সাফা আর মারওয়া, এই 2টি পাহাড়। কেন নিশানী হলো বাবা? কারণটা কি? আল্লাহর নিশানী ভাই 2টো, এই 2টো কারণ কোন নবী কি এটা করেছেন নাকি? করেছেন? এক নবীর মা হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা, তিনার দৌড়াদৌড়ির কারণে, এক নবীর মা এক আল্লাহ ওয়ালির দৌড়াদৌড়ির কারণে গোটা উম্মতের উপরে এটা ওয়াজিব হয়ে গেল, হজ করো আর উমরা করো, যদি আমার দিওয়ানি আমার পাগলি এক বান্দির এই সুন্নাতকে তোমরা আদায় না করো, তোমার হজ আর উমরা হবে। যার ফলে আমাদেরকে সাফা আর মারওয়া, ও আলিম হোক, পীর হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, বক্তা হোক, নবীরাও কেউ বাদ দিয়েছেন না, খুব আমাদের দয়ার নবী নিজে এই সাফা আর মারওয়া ইম্পর্টেন্ট একটা সহি একটা মহব্বতের জায়গা। এবার ওই সরজমিনে তওয়াফ করব, আমার নবী করেছেন, এটা কি কম কথা? হায় হায়, আমার নবী করেছেন, কত আলিমে দ্বীন করেছেন, মুফতিয়ানে কেরাম করেছেন, আউলিয়া আল্লাহ করেছেন, খুব দয়ার নবী নিজের পা মোবারক দিয়ে ওখানে ঘোরাফেরা করেছেন। ওইখানে আমাদের মতো গুনাহগার আমরা তার পায়ের নিশানার উপরে পা পড়বে, আমরা কি যোগ্য? না, কিন্তু আমরা মজবুর, আমাদের কি করতেই হচ্ছে। ওই সাফা মারওয়াকে সাই করেছেন ওইখানে। আর এরই জন্য তো আযাবের কি মাজার আছে যে সে নবীর আশিকের কাছে আযাব ও জাহান্নামের আগুন দিল।
এই পা দিয়ে কাবায় আমরা তওয়াফ করেছি, এই পা দিয়ে। তবে নিয়ত যদি সচ্চা আর পাক্কা হয় আর তাওবাতুন নাসুহা মানুষ করে, ওই গুনাহ যাতে আর না হয়, এরকম কাজ যদি হয়, জাহান্নামের আগুনের বাবারও হিম্মত নেই যে ওই বান্দাকে পুড়ে দেয়, ছুঁয়ে দেয়, ইনশাআল্লাহ। যাই হোক, সাফা মারওয়াতে এবার আমরা পৌঁছাবো। ক্লান্ত হয়ে গেছি, কাবা শরীফে ঘুরতে বললাম কিনা? হ্যাঁ, দৌড়াবো আমি কিন্তু দোয়ার বুঝাম বাবা। এবার এইবার আমরা তৃষ্ণা পাবে, আমরা কি করবো? এবার মন ভরে আল্লাহর নেয়ামত জমজমের পানি আমরা পান করবো ইনশাআল্লাহ। ওখানে জমজমের ড্রাম রাখা আছে। নামাজের পর সাফা মারওয়ায় আসতেই, আবার সাফা মারওয়ার ভিতরে অনেক জায়গা আছে, আর ড্রামের ওখানে কোনোটা কোল্ড, কোনোটা হট, মানে নরমাল আর ঠান্ডা, দুরকম পানি আছে। আপনারা কেউ ঠান্ডা পানি খাবেন না, কারণ আপনাদের সহ্য হবে না, আমার অভ্যাস হয়ে গেছে, আমার সমস্যা নেই। আপনারা গরম মানে যেটা নরমাল সেটাই খাবেন। যতই আপনাকে গরম মনে হোক, আপনি ঠান্ডা পানিটা খাবেন না, কম সর্দি আসতে পারে। জমজমের পানি নিয়ে মন ভরে ওখানে দাঁড়িয়ে কাবার দিকে দেখেন আর জমজমের পানি খান, বিসমিল্লাহ করে পান করেন। আর নিয়ত নিয়ে ওই পানি পান করেন, হে আল্লাহ, আমি তো এসেছি, তুমি আমাকে নিয়ে এসছো, আমার পরে আমার পরিবার পরিজন, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, গোটা বিশ্বের মুসলমান নারীকে তুমি বারবার, আর আমাকেও তুমি বারবার আসার তৌফিক দান করে এই নিয়ত করে পানি একবারে মন ভরে দাঁড়িয়ে আল্লাহর সাথে জমজমের পানি পান হয়ে গেল। এবার সাফাতে আমরা যাব। সাফা মারওয়ার যে সাইটা হবে, এটা কয়বার হবে? আপনি বলে এসে বলেন কয়বার হয়? 7 বার। হ্যাঁ, ভুলে গেলেন নাকি? হ্যাঁ, 7 বার। 7 বার কিরকম? সাফা থেকে শুরু করতে হবে। এবার আমরা সাফা পাহাড়ের এখানে, পাহাড়ের জাস্ট একটু নিশানিতে খালি রেখে দিয়েছি, পাহাড়টা নেই, তো পাহাড়িয়ারা ভেঙে দিয়েছে, কিন্তু পাহাড়ের নিশানিগুলো একটু ঘিরে রেখেছে। এই কারণে সাফা পাহাড়, এটা মারওয়া। ডিসটেন্স প্রায় নিচের যেটা, ওখানে নিচের একটা সরজমিনে, তার উপরে একটা ফ্লোর, তার উপরে একটা ফ্লোর, এরকম 3 নম্বর ফ্লোর পর্যন্ত সাই করা যায়। তো নিচের ফ্লোরটা প্রায় 900 মিটারের মতো লম্বা, 8 থেকে 900 মিটার, বুঝলেন? এবার সাফায় এসে কাবার দিকে আবার আমরা ঘুরে যাব। ওখানে কাবার দিকে মুখ করে দোয়া করব আর সাইড নিয়ত করব, করে দোয়া হয়ে গেল, নিয়ত হয়ে গেল। এবার আমরা সাফা পাহাড়ের রাস্তা, মাঝখানে পিলার আছে, সাফার ডান দিক দিয়ে গেলাম, সাফা থেকে স্টার্ট করলাম, আমার হাতে তসবিহ আছে, দানাগুলো উপরে তুলে নিয়েছি। সাফা এটা, মারওয়া ওইখানে, সাফা থেকে মারওয়ায় গেলাম, মারওয়ায় এসে পৌঁছে গেলাম, একটা দানা নিচে নামাই দিলাম। আবার মারওয়া থেকে এবার এই সাইড দিয়ে যাচ্ছি, মাঝখানে পিলার, ডান দিকে এসেছি, বাম দিক দিয়ে যাচ্ছি। আবার মারওয়া থেকে সাফা এসে দাঁড়ালাম, আবার একটা ছোট ভাই, আপনার নানাকে বলাবেন না? এবার চলে আসলাম এইখানে। এর মধ্যে অনেকে বলে দৌড়াদৌড়ি করতে হয়, হয় না? এখন দৌড়াবো হবে এই জায়গা, আর কিছু করার নাই। ওইখানে দেখবেন যে সাফা মারওয়ায় যেতে, সাফার থেকে অল্প দূর গেলেই উপরের দিকে বিরাট সবুজ লাইট লাগানো আছে। যতদূর সবুজ লাইটটা আছে, ওই জায়গাটুকু দৌড়াবার একটু ভান করতে হবে। আপনি যেরকম পারেন যতটুকু পান, এটা নয় যে আপনাকে পুরো একবারে শান্তন দিয়ে দৌড়াই যেতে হবে, ঠিক আছে? মহিলারা নয়, মহিলারা আস্তে আস্তে যাবে, একটু ধীর করবে, পাটা জোরে উঠবে, কিন্তু পুরুষরা একটু দৌড়াবার ভান করতে হবে। ওই যুদ্ধে যেতেও আবার আসতে যেন এইভাবে 7 নম্বর গিয়ে শেষ হবে কোথায়? মারওয়া। সাফার থেকে স্টার্ট করলাম, আর মারওয়াতে গিয়ে 7 নম্বর সাইটা শেষ হবে। কোথায় গিয়ে শেষ হবে? মারওয়ায়। এই যে এতদূর ঘুরলাম থাকলাম, অনেক লোককে পেশাব পায়খানা আর কিছু চাপবে, ঠিক আছে? এখানে কিছু ব্যাপার, কাবায় ঢোকার আগে আপনি টয়লেট বাথরুম সেরে নিয়ে ফ্রেশ হয়ে ঢুকেন। কাবা তো আমার সময় যদি কাউকে মনে হয় না, তো যেতে আসতে আপনার 1-1.5 ঘন্টা পাবেন পায়খানা বাথরুমে, বুঝলেন? 1 ঘন্টা আধা ঘন্টা নষ্ট হয়ে গেল। তাহলে ওখানে করে নিয়ে সাফা সাই হয়ে গেল। এইবার মারওয়া থেকে কাবা শরীফের দিকে 2 রাকাত আবার নামাজ করে দোয়া করে এবারে আমাদের উমরা আলহামদুলিল্লাহ কমপ্লিট হলো। এবার কি করব? পেশাব পায়খানা না চাপলেও
ওই পার থেকে মারোয়ার ওই গেট থেকে বেরিয়ে ওখানে আবু জেহেলের বাড়ি। একবারে যতখানি ইচ্ছা না চাপলেও জবরদস্তিতে পায়খানা করবে না, পেশাব করবে। আবু জেহেলের বাড়ি, হ্যাঁ আপনার নানাকে বলে দেন। হ্যাঁ, আবু জেহেলের বাড়ি পেশাব করবো, হবে হাঁকা হবে। হ্যাঁ, বুঝা বলেন, আমরা বেজাবো না, তোমার চিন্তা কেন করেন? এবার শুনেন, এইবার আবু জেহেলের বাড়িতে পেশাব পায়খানা করে আবার উজু করে নিলাম, নিয়ে ওইখান থেকে চলে আসবো। প্রথম মাথাটা এবার নাড়িয়া করবো, আবু টাকা লিবে তো বেশি বেশি দিলে তো কিছু করার নিচে টাকা চুয়াকে টাকা না তো চুয়ায় টাকা পেলে আমরা কি শোনো শোনো শোনো, ওখানে যারা আছে তাদেরও একটা হক আছে। ওদের হককে আমরা নষ্ট করতে পারবো না। ওরা গরিব মানুষ বিভিন্ন দেশ থেকে গিয়ে ওই কাজ করছে, সব হিন্দু না মুসলমান। এবার ওরা এমনিতে 10 রিয়াল 15 রিয়াল করে চায়, কথা বলে 5 রিয়াল 7 রিয়াল করে 5 রিয়াল করে দেয়। আমি খাওয়া তোমার টাকা দাও 10 রিয়াল 5 রিয়াল वाला মাপকে তোমার 5 রিয়াল করে দে 5 রিয়াল কর 100 টাকা। শোনা শোনা, এইবার ওখান থেকে গিয়ে কি করতে হবে, আমাদের বহু সেলুন আছে, একটা না, ওখানে শত শত সেলুন আছে। সেলুনের কাছে যাবো, যেটাতে ইচ্ছা আপনি যান, মাথা মুন্ডন করেন, ওখানে আপনি যে কথা বলবেন সেটা টাকা দেন, ওখান থেকে একসঙ্গে বেরিয়ে এবার রুমে চলে যাবেন। রুমে এসে এহরাম করবো, গোসল করবো, এহরাম করলাম, এহরামটাকে ধুয়ে দিলাম। আর একটা সেট আছে আমার, এটা ধুয়ে দিলাম কম, আর একটা সেট রাখা আছে। এইবার আমরা এবার খাবারের সময় হলো, খাবো। এইবার যেহেতু দূর থেকে আমরা গেছি, শরীর একটা টায়ার্ড থাকবে, ক্লান্ত থাকবে, উমরা হয়ে গেছে, এবার একটু আরাম করবো বেশি। যত কেউ কেউ বিরক্ত হবেন না, আর চিন্তা করবেন না কখন নিয়ে যাবে ঘুরলাম, কখন জিয়ারত করবা নিয়ে যাবে, ওটা আমাদের দায়িত্ব। আপনি আবার যেদিন আসবেন মক্কা থেকে, যদি না তখন আপনি বলবেন, আগে বলবেন কখন নিয়ে গেলেন। ঠিক আমরা এই যে মক্কা শরীফ 8 দিন 9 দিন 10 দিন থাকবো, এর মধ্যে আপনার কাবা শরীফ গোটা মক্কার যে জিয়ারত, এই জিয়ারত আমরা ঠিক আপনাদের যেদিন আমাদের সুবিধা হবে। এইবার উমরা হয়ে গেল, গোসল হলো, খাওয়া হলো, এবার বিশ্রাম নিই। যাদের ইচ্ছা হবে আমি কাবায় গিয়ে নামাজের টাইম হয়ে গেছে, আমি কাবায় গিয়ে নামাজ পড়বো, আপনি চলে আসেন। কিন্তু আমি কি করবো জানেন, এই যে এরকম একটা কার্ড দেবো সবাই, এরকম সবার ফটো থাকবে, নিজের নিজের এই আইডেন্টি কার্ডটা দেবে, যাতে আমাদের সব লেখা থাকে, এবং যেই হোটেলে থাকবো ওই হোটেলের কার্ডটা উল্টো পৃষ্ঠায় লাগাই দেবো ওখানে। ওই কার্ডের মধ্যে আপনার রুম নাম্বারও লেখা থাকবে, আপনি কত নম্বর রুমে আছেন। এবার সব আমি পজিটিভ বললাম, কিন্তু নেগেটিভ এখনো বলিনি। এবার নেগেটিভ বলব। নেগেটিভ কোনটা? আপনি কলকাতা বিমানবন্দর থেকে এটা লাগাতে হবে, বলেন এয়ারপোর্টে নেমে গেলেন, এয়ারপোর্ট থেকে মক্কায় চলে গেলাম, হোটেল উমরা করতে গিয়ে কোনো কারণে একটা লোক আপনার ছাড়া গেল। ছাড়া না যাওয়ার পদ্ধতিটা কি? এর পদ্ধতি এই যে বললাম, আপনি 4 জন 5 জনে হয়তো একটা রুমে আছেন বা 3 জন আছেন, আপনি তওয়াফের সময় একসঙ্গে তওয়াফ করছি, কিন্তু অনেক সময় হ্যাঁ ধ্যান দিয়ে আমরা করছি, হয়তো আমাদের দিকে ভিড়ের মধ্যে ওরা তওয়াফ করতে গেছে, তখন তো অত লোকের মধ্যে খুঁজে পাওয়া যায় না। তাহলে আপনি ব্যস্ত হবেন না, বুঝলেন? চিন্তার কোনো কারণ নেই। আমার এই যে আমাদের হোটেলের কার্ড এখানে থাকবে, ঠিক আছে, এটা 1 নম্বর একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো, আপনি দেখলেন যে না আমি লোকগুলোকে পাচ্ছি না বা আমাদের ছাড়া হয়ে গেছে, গ্রুপটা কোথায় গেল? তাহলে আপনারা কি করবেন, ওই যে সবুজ লাইট, আবার তওয়াফের সময় যে সবুজ লাইটটা দেখেছি না, আমি বলে দেবো তখন যে যদি কেউ সঙ্গ ছাড়া হয়, আগে পিছনে হয়, ওই লাইটের ওখানে বসে থাকবেন যতক্ষণ আমরা সবাই এক জায়গায় না পৌঁছি। বুঝতে পারলেন? তাহলে আর কেউ হারাবে না, ঠিক আছে? এবার আগে আপনি যদি আপনার মতো বুদ্ধি খাটাতে চান, ওখানে সারাদিন আপনি ঘুরতে থাকবেন, হোটেলে আপনি পৌঁছাবেন, গায়েব কথা হবেন না, কিন্তু সারাদিন আপনি ঘুরতে থাকবেন। তাহলে বুদ্ধি করতে হবে যে না, হ্যাঁ একান্তই আপনি বুদ্ধি 4-5 ঘন্টা 2-4 ঘন্টা হয়ে গেল, কাউকে পেলেনই না,